السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আমরা এখন 24 জন রয়েছি আমি সহ 25 জন তাই না ওকে আজকে আমরা যে নতুন চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে ইউনিট 5 কি একটা আওয়াজ আসতেছে ওকে তাহলে আমরা যে এটা শুরু করব সেটা কি আল ওয়াহদাতুল খামিসাতু আল ওয়াহদাতুল খামিসাতু বা ইউনিট 5 আল ওয়াহদাতুল খামিসাতু বা ইউনিট 5 এটাতে মূলত যে বিষয় নিয়ে আলোচনা আমরা করব বা যে সেটা পড়বে সেটা হচ্ছে আত-তাআমু ওয়াশ-শারাবু আত-তাআমু ওয়াশ-শারাবু আত-তাআম মানে হচ্ছে ইট খাবার হ্যাঁ খাবার দাবার আত-তাআমু খাবার ওয়াশ-শারাবু পানীয় খাবার এবং পানীয় এই বিষয় নিয়ে আমাদের এই কনভারসেশনটি হবে ইনশাআল্লাহ ওকে তাহলে প্রথমেই আমরা আমরা আগের গুলোর মতোই যে এই তিনটা হিওয়ার থাকবে অর্থাৎ এই তিনটা কথোপকথন কনভারসেশন থাকে প্রত্যেকটা ইউনিটের মাঝে তাই না এটা আমরা জানি তো সেই হিসাবে প্রথমেই আল হিওয়ারুল আউয়ালু আল হিওয়ারুল আউয়াল প্রথম কনভারসেশন বা প্রথম কথোপকথন এখানে প্রথম কথোপকথন যে প্রথম কথোপকথন এখানে প্রথমেই বলা হচ্ছে কাসিম এবং সালিম এই দুইজনের মাঝে এই কথোপকথন তো প্রথমেই কাসিম বলছে আইনা তাযহাবু ইয়া সালিমু হে সালিম তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ মাশাআল্লাহ রাইট এই জায়গায় এখন ইয়া সালিমু এই জায়গায় আপনারা যদি অন্য কাউকে মিন করে বলতে চান তাহলে যে কারণে আমি এই জায়গায় অ্যাড করে দিলেই তাকে এই প্রশ্নটা করা হবে বুঝতে পারলেন তো আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম কিছু বলবেন জি না হুজুর, একটু 2 মিনিট লেট হয়ে গেছে হুজুর। আরে ক্লাস ওকে তাহলে এখানে কি বললো আইনা তাযহাবু ইয়া সালিমু হে সালিম তুমি কোথায় যাচ্ছ এখন সালিম উত্তর দিচ্ছে ইলাল মাতআমি ইলাল মাতআমি রেস্টুরেন্টের দিকে রেস্টুরেন্ট মাতআম শব্দের অর্থ হচ্ছে রেস্টুরেন্ট স্টুডেন্ট, মাতআম অর্থ কি বলেন তো রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট অথবা হোটেল এই দুটো অর্থে আমরা পাবো হ্যাঁ আমরা যদি ডিকশনারিতে দেখি তাহলে সেখানে দেখবো আমরা মাতআমুন শব্দের অর্থ হচ্ছে খাবার ঘর রেস্টুরেন্ট রেস্তোরাঁ এরকম অর্থে আসবে এটা হ্যাঁ তাহলে মাতআমুন অর্থ কি বলেন তো রেস্টুরেন্ট মাতআমুন অর্থ কি রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট আমার বলেন মাতআমুন অর্থ কি রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট মনে থাকবে না মাতআম রেস্টুরেন্ট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে থাকবে মাতআম এখন এই যে আমরা কিছু শব্দ পাবো এরকম এখানে আমরা যে ইলা পড়ছি না ইলা ইলা অর্থ কি দিকে। দিকে বুঝতে পারলেন আমরা আমাদের এই 6 পাতা এখন যদি আপনারা আসেন তো এখান থেকে আমরা জাস্ট কয়েকটা শব্দ এখান থেকে পড়ছি এই পর্যন্ত থাকুন তাহলে আমি যদি কাউকে যদি আপনি প্রশ্ন করেন যে তুমি কোথায় যাচ্ছ তাহলে কি বলবেন আপনি আইনা তাজহাবু। এখন যে কারো নাম বলেন ইয়া ওয়াহিদুজ জামান তাই না ওয়াহিদুজ্জামান আপনি
কোথায় যাচ্ছেন, হয়ে অথবা যাচ্ছে। ইয়া দিদার আল ইসলাম, হে দিদার হুসাইন, বা হে দিদার ইসলাম। চার এখানে যে বছর কারো নাম, ইয়া হে মাজেদ, হে বকর, হ্যাঁ। মহিলাদের ক্ষেত্রে হইলে ইয়া আইসা, ইয়া ফাতিমা। যেভাবে আপনি প্রশ্ন করতে পারেন সেভাবে আপনি এখানে তাকে জিজ্ঞেস করতে পারবেন। যদি মহিলা আসে তাহলে কি হবে, তার ধাবু হবে নাকি তার ধাবি না হবে? তাজহাবিনা। তাজহাবিনা। তার ধাবি না, তাই না? কারণ আংটি তখন। তাইলে আইনা তাযহাবু ইয়া সালিমু, হে সালেম তুমি কোথায় যাচ্ছ? সে বলল ইলাল মাতামি, রেস্টুরেন্টে। কিসে যাচ্ছে? রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে। তো আমরা এখন রেস্টুরেন্টের দিকে। কয়েকটা এমন শব্দ পড়ব যে শব্দগুলো উপরে, থেকে, মাঝে, দিকে এরকম বোঝায়। এই শব্দগুলোকেই আমাদের এই গ্রামারের পরিভাষায় বলা হয় হরফুল জার। হ্যাঁ, এগুলোর বিশেষ কিছু কাজও রয়েছে। আমরা এই যে নাউন গুলো পড়ছি না, মাতাআম, কিতাবুন, কলামুন, ঠিক না, কুররাসাতুন, সাইয়ারাতুন, এগুলা বাইতুন, শাক্কাতুন, আমরা এই গ্রামার এগুলা এই শব্দ পড়ছি না। জি এই জি। জি। এই শব্দগুলোর পূর্বে যখন এই নাউন, এই যে এই শব্দ ওই নাউনগুলোর পূর্বে যখন এই যে এই প্রিপোজিশন গুলো যখন বসবে, এই প্রিপোজিশন গুলো বসার কারণে ওই শব্দগুলো প্রথম কাজ হচ্ছে সেটা কাসরা যুক্ত হয়ে যাবে। কি হয়ে যায়? কাসরা যুক্ত। কাঁচরাযুক্ত হয়ে কাসরা যায়। যুক্ত হয়ে যায়। তার জি। মাঝে এখান থেকে আমরা সব পড়বো না, যেগুলো প্রচুর ব্যবহার হয় এগুলো আমরা পড়বো, হ্যাঁ। জি তার হুজুর। মধ্যে একটা হুম। হচ্ছে এই যে বি। হুজুর। বি অর্থ হচ্ছে সাথে বা দ্বারা। বলুন তো বি অর্থ কি? সাথে সাথে বা বা দ্বারা। দ্বারা। সাথে বা দ্বারা। লি অর্থ হচ্ছে জন্য বা কারণে। লি অর্থ কি? জন্য জন্য বা বা কারণে। কারণে। জি। জন্য বা কারণে, হ্যাঁ। জি অর্থ হচ্ছে জন্য বা কারণে। ও অর্থ আমরা পাবো কোরআন যখন পড়বো, ও অর্থ হচ্ছে শপথ। শপথ। ওয়াল্লাহি, আল্লাহর শপথ। কোরআনে অনেক শব্দ আছে না, ওয়াল্লাহি আল্লাহর শপথ। ওয়াল আল্লাহর সাথে। কমারি, চন্দ্রের শপথ। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আছে না সূরা? আছে জি আচ্ছা। হুজুর। তখন ওই যে ওয়াশ-শামসি মানে এই ওয়াটা হচ্ছে শপথের অর্থ। তাহলে ওয়াশ-শামসি মানে কি? সূর্যের শপথ। শামসুন আমরা পড়ছি না, শামসিয়া লেটার। শামসুন মানে সূর্য। তাহলে জি সেখান জি। থেকে ওয়াশ-শামসি, সূর্যের শপথ। তাহলে বি অর্থ কি? বি সাথে বা বি দ্বারা। অর্থ সাথে সাথে বা বা দ্বারা। দ্বারা। লি অর্থ জন্য বা কারণে। জন্য বা বা কারণে। কারণে। ওয়া অর্থ শপথ। শপথ। শপথের অর্থে আসবে, শপথ, হ্যাঁ। এরপরে এখান থেকে আসেন এই যে মিন। মিন অর্থ হচ্ছে থেকে। মিন অর্থ থেকে। থেকে। মিন অর্থ থেকে। 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 ফি অর্থ, ফি অর্থ হচ্ছে জন্য। ফি অর্থ জন্য। জন্য। ফি মধ্য। অর্থ ফি অর্থ জন্য। মধ্য। সরি, ফি অর্থ হচ্ছে মধ্যে, সরি, হ্যাঁ। ফি অর্থ হচ্ছে মধ্যে, ফি অর্থ মধ্য। ফি অর্থ মধ্যে। মধ্য। মধ্যে বা মাঝে, হ্যাঁ, এরকম অর্থে আসবে। মাঝে। আন অর্থ হচ্ছে থেকে বা সম্পর্কে। আন অর্থ কি? থেকে থেকে বা বা থেকে সম্পর্কে। বা সম্পর্ক। থেকে বা সম্পর্কে। আন অর্থ থেকে বা, সম্পর্ক। আন অর্থ থেকে বা সম্পর্ক। সম্পর্ক। সম্পর্কে, রাইট। আলা অর্থ হচ্ছে উপরে। আলা অর্থ কি? উপরে। 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 আলা অর্থ উপরে। 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 হাত্তা অর্থ হচ্ছে পর্যন্ত। হাত্তা অর্থ পর্যন্ত। 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 আবার বলেন, হাত্তা অর্থ কি? হাত্তা অর্থ পর্যন্ত। পর্যন্ত। ইলা, ইলা অর্থ কি? ইলা দিকে। ইলা দিকে অর্থ বা কি? পর্যন্ত। দিকে। ইলা অর্থ কি? দিক দিকে পর্যন্ত। বা দিকে পর্যন্ত। দিকে পর্যন্ত। বা পর্যন্ত। দিকে বা পর্যন্ত। 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 দিকে বা পর্যন্ত। 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 বুঝতে পারলেন? জি হুজুর। রাইট। এখন আমরা এই যে এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয়, হ্যাঁ, এই জন্য আমরা এগুলো ভালো করে শিখবো। বাকি আমি আপনাদেরকে একটা ছন্দের মতো করে পড়িয়ে দেব, এই ছন্দে আপনারা সবগুলো মুখস্থ করে ফেলতে পারবেন, হ্যাঁ। আমাদের ইনশাআল্লাহ। সবগুলোই মুখস্থ থাকবে, বাকি যখন আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা যেন ব্যবহার করতে পারি। তো ছন্দটা আমার সাথে একটু বলবেন, হ্যাঁ। জি আচ্ছা। হুজুর। কবিতার মতো হইলে আপনাদের জন্য মুখস্থ করা সহজ এবং আপনারা মুখস্থ করে ফেলতে পারবেন। আমার সাথে একটু বলেন, হ্যাঁ। জি বলেন, হুজুর। বাও, তাও, কাফো, লামো,
বাও তাও কাফো Bao লামু lam. বাও তাও কাফো লামো বাও Bao কাফো লামু lam. ওয়াও মুনজো মুসখলা ওয়াও Mundo লা muskola. ওয়াও মুনজো মুসখলা ওয়াও Wow, মুনজু mundo মুসলা muskola. তাহলে এই দুইটা রিদমটা কোথায়? এই যে লিতে এসে শেষ হবো, হ্যাঁ। বাও তাও কাফো লামো বাও তাও Bao কাফো tao লামু lamu. ওয়াও মুনজো মুসখলা ওয়াও Wow, মুনজু mundo মুসলা muskola. রুব্বা হাসা মিন আদাফি। রুব্বা Rubba হাসা hasa মিন min আদাফি এই যে ফি পর্যন্ত চলে আসবেন এবার, হ্যাঁ। জি রুব্বা হাসা মিন আদাফি। রুব্বা হাসা Rubba মিন hasa min আদাফি adafi. আন আলা হাত্তা ইলা। আন আনা Anala হাত্তা hatta ila. আন আলা হাত্তা ইলা। আন আনা হাত্তা Hatta ইলা ila. দেখেন তো, এই রিদমটার সাথে যদি আপনারা পরিচিত হন এবং এই রিদমে যদি পড়েন তাহলে কি সহজে মুখস্থ হয়ে যাবে না? জি জি হুজুর। রাইট। বাও আপনারা তাও এখানে কি আমরা এমন কেউ আছি যে মাদ্রাসায় পড়েছেন? না হুজুর যদি এরকম কেউ থাকেন তাহলে দেখবেন যে মাদ্রাসায় এই যে এইভাবে এই রিদমটাতে এইভাবে পড়ানো হয়, হ্যাঁ। আমরা যখন পড়েছি, আমি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, কমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমরা যখন পড়েছি তখন এইভাবে পড়েছি, আমরা এই রিদম এটা মুখস্থ করে ফেলেছিলাম, হ্যাঁ। যার কারণে এইটা আর সারা জীবনে আর ভুল হয় নাই। কিন্তু এই 17টা এখানে যদি আমরা গুনি তাহলে দেখবো 17টা হারফুল জ্বর এখানে আছে। এখানে একটা একটা করে যদি আপনি মুখস্থ করেন তাহলে মুখস্থ করতে পারবেন না, থাকবে না আপনার। কিন্তু যেটা হৃদয়ে নিয়ে আসেন তাহলে কি হয়? মুখস্থটা থেকে তাড়াতাড়ি যায়। বুঝতে পারলেন? জি হুজুর। এখন আপনারা কেউ কোনো সাউন্ড করবেন না, জাস্ট আমি একবার বলে দিচ্ছি কোথায় থামতেছি, এটা একটু জাস্ট মনে রাখবেন, হ্যাঁ। একটু শুনে রাখেন শুধু। বাও তাও কাফো লামো, তার লাম পর্যন্ত, লামো পর্যন্ত আসবেন এভাবে, হ্যাঁ। বাও বাও তাও কাফো লামো ওয়াও মুনজো মুসখলা। ওয়াও মুনজো মুসখলা। মুসকলা। তাহলে দ্বিতীয়টাতে এই খলা পর্যন্ত, হ্যাঁ। ওয়াও মুনজো মুসখলা। সেকেন্ড। ওয়াও মুনজু মুসকলা। হ্যাঁ, এখন আবার আপনারা আর সাউন্ড করবেন না, হ্যাঁ। জি হুজুর রুব্বা হাসা মিন আদা ফি, এই যে ফি পর্যন্ত, হ্যাঁ। রুব্বা হাসা মিন আদা ফি। আন জি আলা হাত্তা ইলা। আন আলা হাত্তা ইলা আনলা ইলা। ইলা। রাইট। এখন কি আপনাদের মধ্যে এমন কেউ আছেন যে এই রিদমটা বলতে পারবেন? জি হুজুর পারবো বলেন দেখি, বলেন। বা বাও তাও লামি না, কাফো কাফলাম। লামো। ও এখানে লি যদিও বাও আছে কিন্তু তাও আমরা তো আর কাফো রিদমের লামু জন্য এখানে লি বলবো না, লামো বলতেছি, তাই না? কাফো জি লামো এইভাবে বলেন। বাও তাও কাফো লামু হ্যাঁ। ওয়াও বাও Wow, তাও কাফো লামি ওয়া ওয়া মুনজু মুদ ফালা মুসকলা। ওয়াও রব্বা রুব্বা, রব্বা না, রুব্বা। রুব্বা বা আদা। রু- এখনো আসে নাই, হ্যাঁ। হুজুর রুব্বা এই ছোট ছোট হাসা তো মিন হুজুর আদাফি। রুব্বা হাসা মিন আদাফি। আন রুব্বা রুব্বা আলা হাসান রুব্বা হাত্তা হাসা ইলা। মিন আদাফি আন আলা হাত্তা ইলা। আন আন আনা আলা হাত্তা ইলা হাত্তা ইলা। রাইট। কামু মাশাআল্লাহ। আন বাও হালাম। তাও কামু হ্যাঁ, বাও অন্য একজন তাও বলেন তো, অন্য একজন বলেন দেখি। কাফলাম। Nanik Muhammad sir. হ্যাঁ, বলেন। Bao tao kafu lamu. হ্যাঁ। Wow, muskola. ওয়াও মুনজু মুসখলা, হ্যাঁ। হ্যাঁ, ওয়াও wow মুনজু munju muskola. রাইট। মুসকলা। Rabbu hasa min রুব্বা, ala. রব্ব না, রুব্বা মনে করেন। রুব্বা কি এটা? রুব্বা Rubbah. হ্যাঁ, রুব্বা বলেন। হাসা রুব্বা Rubbah hasa min মুস- মুসকলা। alafi. আদাফি, রাইট। Adafi. হ্যাঁ। An ala হাত্তা
হাত্তা ইলা। হাত্তা ইলা, রাইট। ইলা। হ্যাঁ, সার্জেন্ট মুস্তফা বলেন। জি স্যার, বাও তাও কাফো লামো রুব্বো না, এরপরে কি হাসা মাঝখানে এই লাইন বাদ দিলেন মুস্কলা কেন? ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদাফি রুব্বা হাসা মিন দাতি আন আলা হাত্তা আন ইলা। আন আলা হাত্তা ইলা। ওকে, তাহলে এখান থেকে এটা আমরা এই রিদমে এটা যদি আমরা মুখস্থ করে নিতে পারি তাহলে আমাদের জন্য এটা মনে রাখা খুব ইজি। হ্যাঁ, জি বাকি হুজুর। আমরা এখান থেকে যেগুলো খুব বেশি ব্যবহার হয় সেগুলো এখান থেকে প্রথমে দেখলাম। হ্যাঁ, এইগুলো অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। যেগুলো খুব বহুল ব্যবহৃত হয় এগুলো আপনাকে মুখস্থ করেই ফেলতে হবে। এগুলো মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প নাই। হ্যাঁ, জি হুজুর। এবং মুখস্থ করতে হবে বলতে এগুলো হচ্ছে আপনাদের জানা থাকতে হবে। এটা যে মুখস্থ করতে হবে এটা অতটাই না, বাকি আপনার জানা থাকতে হবে। যখন এই শব্দটা আপনার সামনে আসবে তখন আপনি যেন বলতে পারেন যে এটা কি। হ্যাঁ, জি হুজুর। অথবা যখন আপনার প্রয়োজন হচ্ছে যে মাঝে বা মধ্যে এরকম একটা অর্থ নেওয়ার প্রয়োজন হবে তখন যেন আপনি বলতে পারেন যে এটা ফি। ফি অর্থ হচ্ছে মধ্যে, তাই না? জি বুঝতে হুজুর। পারলেন বিষয়টি? কি বুঝতে পারলেন? জি হুজুর। জি হুজুর। তাহলে আমরা প্রথমে বললাম সাথে বা দ্বারা। আরবি কি? বাও। বাও। বি বাও। বি 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 বি। বা না বি। সাথে বা দ্বারা, এটা আরবি কি? বি। তি বি। বি অর্থ সাথে বা দ্বারা। দ্বারা দ্বারা। বি অর্থ সাথে বা দ্বারা। দ্বারা। দ্বারা লি অর্থ কি? লি 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 অর্থ জন্য বা কারণে। জন্য বা কারণে। আবার বলেন, লি অর্থ কি? জন্য বা লি অর্থ জন্য বা কারণ। জন্য বা কারণে। তাহলে বি অর্থ কি? সাথে বা দ্বারা। দ্বারা। সাথে বা দ্বারা সাথে বা দ্বারা। লি অর্থ সাথে জন্য জন্য বা বা দ্বারা। বা কারণ। কারণে। জন্য বা কারণে। কারণে। ওয়াও অর্থ কি? ওয়াও ওয়াও অর্থ শপথ। শপথ। ওয়াও অর্থ কি? শপথ। শপথ। ওয়াও অর্থ শপথ। 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 এরপর এখান থেকে আমরা পড়েছি মিন। মিন। মিন অর্থ কি? তিন থেকে। মিন অর্থ থেকে। থেকে। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, পরীক্ষায় থাকবে। হ্যাঁ, মিন অর্থ কি? থেকে। থেকে। মিন অর্থ থেকে। থেকে। মিন অর্থ থেকে। থেকে। ফি অর্থ কি? ফি। এই মধ্যে। মধ্য। বানানগুলো খেয়াল করবেন। ফা কাসরা ইয়া সুকুন ফি। হ্যাঁ, ফা কাসরা ইয়া ইয়া সুকুন। সুকুন, কিন্তু এটা ফি। ফি অর্থ ফি মধ্যে। মধ্যে। ফি অর্থ মধ্যে। মধ্যে, রাইট। আন। আন অর্থ থেকে বা থেকে বা সম্পর্ক। সম্পর্কে। থেকে বা সম্পর্কে। সম্পর্কে। অর্থ থেকে বা সম্পর্কে। সম্পর্কে। থেকে বা সম্পর্কে। সম্পর্ক বলেন, আন অর্থ কি? থেকে থেকে বা বা সম্পর্কে। থেকে সম্পর্কে। বা সম্পর্কে। এরপরে এখান থেকে আলা। আলা অর্থ উপরে। আলা অর্থ উপরে। উপরে। আলা অর্থ উপরে উপরে। উপরে। আলা অর্থ উপরে। আল্লাহ উপরে। উপরে। আলা অর্থ উপরে। আল্লাহ উপরে। উপরে। দিকে। পর্যন্ত। হাত্তা। হাত্তা হাত্তা। অর্থ কি? পর্যন্ত। হাত্তা অর্থ কি? পর্যন্ত। উপরে। পর্যন্ত। পর্যন্ত। হাত্তা অর্থ হাত্তা পর্যন্ত। অর্থ পর্যন্ত। পর্যন্ত। হাত্তা অর্থ পর্যন্ত। 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 হাত্তা অর্থ পর্যন্ত। ইলা। ইলা অর্থ কি? ইলা ইলা অর্থ দিকে বা দিকে বা পর্যন্ত। পর্যন্ত। দিকে বা পর্যন্ত। দিকে বা পর্যন্ত। যখন যেখানে যে অর্থ প্রয়োজন আমরা তখন সেখানে সেই অর্থ ব্যবহার করব। হ্যাঁ, তাহলে ইলা অর্থ কি? দিকে বা ইলা দিকে অর্থ পর্যন্ত। বা দিকে বা পর্যন্ত। পর্যন্ত। এখন এই যে এখানে আমরা আলা পড়লাম না, আলা অর্থ কি? উপরে। উপরে, তাই না? আলা অর্থ হচ্ছে উপরে। আলার আরেকটা উপরের আরেকটা আরবি আমরা পড়বো, সেটা হচ্ছে ফাউকা। কি পড়বো? খৌফা। ফাউকা। ফাউকা। খৌফা। ফাউকা। খৌফা। ফাউকা। বলেন, ফাউকা। ফাউকা। ফাউকা ফাওকা অর্থ কি? ফাউকা। উপরে। উপরে। ফাউকা অর্থ উপরে। উপরে। ফাউকা অর্থ উপরে। উপরে। তাহলে উপরের বিপরীত শব্দ কি? নিচে, তাই না? নিচে। তাহতা। বলেন, তাহতা। তাহতা। তাহতা অর্থ হচ্ছে নিচে। তাহতা। তাহতা অর্থ কি? তাহতা অর্থ নিচে। নিচে। তাহতা নিচে। তাহতা নিচে। তাহতা তাহতা নিচে। 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 তাহতা অর্থ কি? নিচে। নিচে। নিচে, নিচে। রাইট।
এরপরে সামনে, সামনে অর্থ হচ্ছে আমামা। বলেন আমামা অর্থ কি? আমামা সামনে সামনে সামনে। আমামা অর্থ সামনে আমা সামনে। সামনে, আমামা অর্থ আমামা সামনে অর্থ সামনে, সামনে। খলফা, খলফা অর্থ হচ্ছে পিছনে। খলফা অর্থ খলফা পিছনে, পিছনে খলফা তাহলে এই চারটাই তো হয়, তাই না? উপরে, জি নিচে, সামনে, পিছনে। বুঝতে পারলেন? জি হুজুর তাহলে ফাওকা অর্থ কি? উপরে খলফা উপরে, উপরে। উপরে ফাওকা অর্থ খলফা উপরে উপরে, উপরে। পাও পাও তাহতা উপরে খলফা অর্থ কি? উপরে, তাহতা, নিচে তাহতা নিচে, তাহতা তাহতা নিচে, নিচে। আবার বলেন তাহতা তাহতা অর্থ কি? নিচে, তাহতা নিচে, নিচে তাহতা তাহতা অর্থ নিচে, হচ্ছে নিচে। তাহতা অর্থ তাহতা তো নিচে নিচে, নিচে, রাইট। তাহতা, আমামা খালফা অর্থ সামনে। আমামা, হুজুর আমামা আমামা সামনে সামনে সামনে। আমামা, আমামা অর্থ কি? আমামা সামনে সামনে, আবার বলেন আমামা অর্থ কি? আমামা সামনে সামনে, আমামা সামনে, আমামা সামনে। আমামা আমামা সামনে সামনে, আমামা সামনে, সামনে। আমামা আমামা সামনে সামনে, সামনে, রাইট। খলফা, পিছনে পিছনে খলফা খলফা অর্থ পিছনে, পিছনে। খলফা অর্থ খলফা পিছনে তো পিছনে, পিছনে। এরপরে আমরা আর দুইটা শব্দ পাবো হচ্ছে ডানে এবং বামে। ডানে এবং বামে ডানে এবং এটা বামে, মনে রাখবেন। ইয়ামিনান, ইয়ামিনান অর্থ হচ্ছে ডানে। ইয়ামিনান অর্থ কি? ডানে ডানে। ইয়ামিনান, ইয়াসারন, ইয়াসারন, ইয়াসারন অর্থ হচ্ছে বামে। ইয়ামিনান তো ডানে, ইয়াসারন বামে। ইয়াসারন বামে। ইয়াসারান বামে বাম, তাহলে ইয়ামিন ডান, ইয়াসার বাম। ইয়াসারান বাম, কি বললেন? ইয়ামিন ইয়াসারান বাম, রাইট। এখন এই যে শব্দগুলো পড়লাম, এই শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ? এগুলো জি কিন্তু হুজুর আমাদের জানা থাকতে হবে। তাহলে উপরে, নিচে, সামনে, পিছনে, ডানে, বামে। বামে, ডানে, বামে, রাইট, এগুলো মনে থাকবেন ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে। তাহলে আমরা আজকে যে এই কনভারসেশন থেকে এখানে গিয়ে আমরা এই অনেকগুলো শব্দ একসাথে পড়লাম, এগুলো আমাদের প্রচুর ব্যবহারে আসবে, হ্যাঁ? সামনেই ফি আসতেছে ব্যবহারে। ফি অর্থ জানি কি বললাম? ফি অর্থ কি? মধ্যে মধ্যে, মধ্য না কি? মধ্যে মধ্যে, মধ্যে মধ্যে। কি শব্দ এটা? মধ্যে মধ্যে। ওকে। তাহলে ইলা অর্থ কি বললাম? ইলা দিকে দিকে বা পর্যন্ত দিকে বা পর্যন্ত পর্যন্ত, রাইট। তাহলে এখানে বললো তো আই তাজহাবু ইয়া সালিমু, হে সালিম তুমি কোথায় কোথায় যাচ্ছ? যাচ্ছে যাচ্ছে তাহলে এখানে তাজহাবু বললো, তাহলে আনা ফর্মে কি হবে? আনা, আজান আনা আনা নাজহাবু। ইসমাইল, এটা আপনি কি বললেন? আনা আনা আজহাবু লেন্স করো পর ইসমাইল। তাহলে আনা নাজহাবু কেন বললেন? আনাতে একদম আপনাদেরকে একটা আযহাবু, টেকনিক সহ ধরিয়ে দেওয়া হলো, যখন আনা বলবেন তখন এই আনা, হামজাটা চলে আসবে, হামজাটা, তাই না? জি তাহলে জি আনা আযহাবু, এই আজহাবু হামজাটা নিচে চলে আসতেছে। তো নুন কেন নিয়ে আসলেন? না, এটা এটা মানে সরি না, এটা হচ্ছে ওই যে খেয়াল করে বলতেছেন না, হ্যাঁ? একটু খেয়াল করে বলবেন। জি তাহলে হুজুর আনা আযহাবু, আনা আযহাবু, নাহনু আনা আযহাবু, নাযহাবু, আজহাবু নাযহাবু, আনতা তাযহাবু, তাযহাবু, আনতি তাযহাবিনা তাযহাবিনা, হুয়া তাযহাবু, ইয়াযহাবু ইয়াযহাবু, ইয়াযহাবু হিয়া ইয়াযহাবু, তাযহাবু তাযহাবু। রাইট। তাহলে এখানে বললো আইনা তাযহাবু ইয়া সালিমু, হে সালিম তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছ এখন সে বলল ইলাল মাতআমি, ইলাল মাতআমি, ইলান, রেস্টুরেন্টের দিকে। হ্যাঁ রেস্টুরেন্টের দিকে, তাই না? বা রেস্তোরাঁর দিকে। তাহলে এই যে এই জায়গাটায় চাইলে আপনি ভার্ব ব্যবহার করতে পারেন। আপনি এখানে বললেন আনা আযহাবু ইলাল মাতআমি, আমি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, আমি রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। এখন আপনি বলেন যে আমি মাদ্রাসার দিকে যাচ্ছি, তাহলে আরবি কি হবে? ইলাল ইলাল মাদ্রাসাতি। মাশাআল্লাহ, ইলাল মাশাআল্লাহ। মাদ্রাসা, ইলাল ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসা ইলাল মাদ্রাসা, বাড়ির দিকে। ইলাল বাইতি, আনা ইলাল বাইতি, মসজিদের দিকে। ইলাল ইলাল মসজিদি, মসজিদি ইলাল মসজিদি। মাশাআল্লাহ। তাহলে ইলাল আনা মসজিদি, আযহাবু, এই যে আযহাবু সহ বলবেন, হ্যাঁ?
জি হুজুর। এই যখন অন্য অন্য আনা কাউকে যখন বলা আযহাবু। হবে তখন ওই আযহাবু সহ আযহাবু ইলাল বাইতি, আযহাবু ইলাল মসজিদি, হ্যাঁ। জি হুজুর। আযহাবু অ্যাপার্টমেন্টের দিকে আজাহেলাল আলাল সাকাতি। সাক্কাতু ইলা সাক্কাতু, কেন সাক্কাতি না, ইলা এসে কি করে দেয়, কাসরা করে দিবে না। কাজটা করে দিবে। তাহলে ইলা সাক্কাতু কেন বললেন, সাক্ষাতি সাক্কাতি হবে তাই না। সাক্কাত বলেন সাক্কাতি এয়ারপোর্টের দিকে, এয়ারপোর্টের দিকে মাতারি। মাতারি মাতারি আনা ইলা তো ইলা বলতে হবে তাযহাবু না, সাক্ষাতি বুঝতেছেন না। ইলাল মাতারি ইলাল মাতারি, রাইট, ইলাল ইলাল মাতারি, মাতারি। মাতারি এয়ারপোর্ট এলাকার দিকে, ইলাল জামিয়াতি ইলা হাইয়িল জামিয়াতি না মাতারি, তাই না। আমরা হাইয়ুল মাতার কি ইলাল করলাম, হাইল এয়ারপোর্ট, মাতারি রাইট, ইলা হাইয়িল মাতারি। ভার্সিটি এলাকার দিকে ইলাল ইল হাইল ইলা ইলাল হাইল হাইয়িল জামিয়াতি। জামিয়াতি, জামিয়াতি। জামিয়াত মাশাআল্লাহ, রাইট। ওকে, ইলাল এইভাবে হাইল আমরা জামিয়াতি এই ইলাটাকে ব্যবহার করতে পারবো। ওকে, তাহলে ইলা জি অর্থ আমরা জানলাম, ব্যবহারটাও জানলাম। আপনাকে পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় যে আপনি হারফুল জারের ব্যবহার কি, তখন এই কথা আপনাকে বলতে হবে যে এগুলো যখন নাউনের সাথে যুক্ত হয় তখন নাউনটাকে মাজরুর করে দেয়, কাসরা যুক্ত করে দেয়, হ্যাঁ। এটা হচ্ছে ছোট্ট গ্রামার, গ্রামারটা মনে রাখবেন। ওকে, এরপরে এখান থেকে বলছে কাম ওয়াজবাতান। ওয়াজবাতান হচ্ছে বেলা, ওয়াজবাতান অর্থ কি, বেলা। বেলা বেলা কাম অর্থ হচ্ছে কত বা কয়, হ্যাঁ, এরকম হয়। কাম। কাম ওয়াজবাতান, কয় বেলা, তাকুলু, তুমি খাও, তাকুলু অর্থ তুমি তুমি খাও। খাও কাম ওয়াজবাতান তাকুলু, তুমি কয় বেলা খাও, কাম ফিল ইয়াউমি, দিনের ওয়াতান। মধ্যে। তাহলে এখানে ফি কি, আকুলু ইয়ালের মধ্যে সালাত। তাহলে এখানে ফি অর্থ মধ্যে, তাই না। মধ্যে তাহলে এটা তো দিনের প্রিপজিশন মধ্যে তুমি কয় বেলা খাও, দিনের বেলা মধ্যে খাও। তুমি কয় কয় বেলা বেলা খাও। খাও। কাম ওয়াজবাতান তাকুলু ফিল ইয়াউমি, বলেন। কাম 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 ওয়াজবাতান ওয়াজবাতান তাকুলু ফিল ওয়াজবাতান তাকুলু ইয়াউমি, ফিল তাকুলু ফি ইয়াম। ফিল ইয়াও ইয়াউমি, ইয়াও ফিল ইয়াউমি ইয়াউমি, ইয়াউমি রাইট। ফিল কাম ফিল ইয়াউমি ওয়াজবাতান ইয়াউমি। তাকুলু ফিল ইয়াউমি, কাম দিনের মধ্যে তুমি কয় বেলা খাও, দিনের মধ্যে তুমি কয় কয় বেলা বেলা খাও। খাও, বুঝতে পারলেন। কাম ওয়াজবাতান। হ্যাঁ, জাইদুল বলেন তো এটা কি, কাম ওয়াজবাতান তাকুলু ফিল ইয়াউমি, আরবিটা বলেন। কাউ ওয়াও জাইদুল, মিল কাউ ওয়াও ফিল মিল কাউম কাম 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 ওয়াজবাতান, কাম কাম ওয়াজবাতান ওয়াজবাতান তাকুলু ওয়াজবাতান ফিল ইয়াউমি, তুমি তাকুলু দিনের কাম বেলা তুমি ফিল দিনে ওয়াজবাতান কয় ইয়াউম। বেলা খাও রাইট, তুমি দিনে কয় 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 বেলা 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 খাও। খাও। তাহলে এখান থেকে তাকুলু বললো, তাহলে আনা কি হবে, আনা ফর্মে, আনা আনা আকুলু আকুলু আনা আকুলু, নাহনু নাকুলু নাকুলু, আংতা তাকফুলু তাকুলু তাকুলু, আংতি তাকুলিনা তাকুলিনা, হুয়া ওয়া ইয়াকুলু ইয়াকুলু ইয়াকুলু, হিয়া হিয়া তাকাকুলু তাকুলু তাকুলু তাহলে এখান থেকে এখন সে এখানে বলবে যে আকুলু সালাসা ওয়াজাবাতিন। আমরা যে সালাসা অর্থ পড়ছিলাম, সালাসা অর্থ কি, তিন, তিন সালাসা তিন, তিন তাই না। তিন সালাসা অর্থ হচ্ছে তিন। সালাসা তিন তিন। তাহলে আকুলু সালাসা ওয়াজাবাতিন, আমি আক তিন তিন বেলা তিন খাই। বেলা তিন খাই বেলা বেলা খাই খাই, আমি তিন বেলা খাই। আকুলু সালাসা আকুলু ওয়াজাবাতিন, আমি সালাসা তিন বেলা খাই। ওয়াজাবাতিন তাহলে আকুলু সালাসা ওয়াজাবাতিন, এই যে ওয়াজবাতুন বললাম না আমরা, জি এই হুজুর। ওয়াজবাতুনের প্লুরাল শব্দ হচ্ছে ওয়াজাবাতিন। ওয়াজাবাতুন, হ্যাঁ। হুজুর এটা বেশি করে মনে থাকবে হুজুর। আকুলু ওয়াজবাতুন সালাসা ওয়াজাবাতিন, ওয়াজবাতিন আমি ওয়াজবাতিন তিন বেলা খাই। এই জন্য খাওয়ার জন্য দেখে বেশি করে মনে থাকবে। জি হুজুর, হ্যাঁ ওই আকুলু সালাসা ওয়াজাবাতিন, আমি তিন বেলা খাই। মাশাআল্লাহ, রাইট। এখন তিন বেলার নাম বলতেছে, হ্যাঁ। আল জি হুজুর। ফাতুরা, আল ফাতুরা, বলেন আল ফাতুরা, আল আল ফাতুরা ফাতুরা। ফাতুরা আল ফাতুরা, আল আল ফাতুরা। ফাতুরা সকালে, সকালে সকালে। আল আল গাদা, ফাতুরা আল গদা। গদা আল আল গাদা, আল গদা গাদা, আল আল গদা। গাদা আল ওয়াজাহা দুপুরে দুপুরে,
আল গাদা কি দুপুরের খাবার, আল গাদা মানে দুপুরে দুপুরে দুপুরের খাবার, আল আশা আল আশা রাতের রাত্রি খাবার, আল আশা অর্থ কি আশা রাতে আশা মানে রাতে আশা রাতে। তাহলে এক কথা হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার, ডিনার তাই না? এই তিন বেলা ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড এবং ডিনার, ডিনার এই তিন বেলা সে খায়। হ্যাঁ, আল ফাতুরা ওয়াল গাদা ওয়াল আশা, বলেন এই তিনটা নাম বলেন। আল আল ফাতুরা ফাতুরা ওয়াল আল গাদা আল ওয়াল আশা। ফাতুরা আল আদা ওয়াহাদা আশাহা আল আল ফাতুরা আল গাদা আল আল ইশা আল আশা, হ্যাঁ, আল আশা মাশাআল্লাহ, রাইট। তাহলে এই তিন বেলা সে কোন কোন বেলা খায় এই নামগুলো এখানে বলে দিল, তাই না? জি হুজুর মাশাআল্লাহ, রাইট। এখন কাসিম বলছে হাদা কাসীরুন জিদ্দান। আমরা হাদা পড়ছিলাম, হাদা অর্থ কি? হ্যাঁ, এটা বা ভাই এটি, হ্যাঁ তাই না? হাজা কাসীরুন মানে হচ্ছে অনেক, কাসীরুন মানে কি অনেক অনেক। তাহলে হাদা কাসীরুন জিদ্দান, এমনিতেই কাসীরুন অর্থ অনেক, জিদ্দান অর্থ আরো সেটাকে তাকিদ করে। কাসিরু হ্যাঁ, হাদা কাসীরুন জিদ্দান, এটা তো অনেক, এটা তো আমরা অনেক, ওই যে আমরা বলি না যে সে যদি, আমরা নরমালি তিন বেলা খাই, তাই না? আমরাও তো তিন বেলা খাই। যদি কেউ এরকম থাকে সে পাঁচ বেলা খায়, তাহলে আপনি কি বলবেন? না এটা তো অনেক বেশি খাস, কয় না এটা আমরা জি এরকমই আরবিতে এটা বললো আর কি, হাদা কাসীরুন জিদ্দান, এটা অনেক, এ তো অনেক অনেক। হাদা কাসীরুন জিদ্দান, এটা তো অনেক অনেক। এরপর সে বলল আনা আকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান, আমি এক বেলা খাই। আনা আকুলু ওয়াজবাতান, তাহলে কাসেম কি বললো? কাসেম কয় বেলা খায়? এক বেলা এক বেলা খায়। আনা আকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান, এটা আমি এক বেলা খাই। এখন সালিম বলছে হাদা কলিলুন জিদ্দান, হাদা কালিল কলিলুন জিদ্দান জিদ্দান, এ তো অনেক কম, এ তো অনেক অনেক কম কম। তাহলে সালিম বলছে কি অনেক কম, তাহলে কম আরবি কি? কম কলিলুন, কলি কলিল মানে হচ্ছে কম, কলিল মানে এই দুটো শব্দ একদম মুখস্থ থাকবে আপনাদের। কাসির মানে হচ্ছে বেশি, কাসির মানে কি? বেশি বেশি। কলিল মানে কম, কলিল মানে কম। কাসির বেশি, কলিল কম। কাসির বেশি, কলিল কম। এই ওয়ার্ড মিনিং গুলো কিন্তু আপনারা যে আপনাদের ওই যে আমরা যে আপনাদেরকে ওই যে 33 পেজ দিয়েছি এখানে আছে, হ্যাঁ, সেখান থেকে দেখবেন। এখানে এই যে ওয়াজবাতুন অর্থ কি? বেলা, তাই এক না? মিল মিল, বেলা বেলা। মাতাআমুন অর্থ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট। মাশাআল্লাহ, রাইট। ইয়াকুলু খাওয়া। খাওয়া এখান থেকে এই যে কলিল মানে কম কম, অল্প কাসির অনেক অনেক বা বেশি, জিদ্দান জিদ্দান খুব অত্যন্ত খুব, অত্যন্ত অত্যন্ত বা খুবই অত্যন্ত, এরকম অর্থ হয়। হ্যাঁ, জি হুজুর এখান থেকে সব অর্থ কিন্তু এখানে ওয়ার্ড মিনিং গুলো আছে। আপনারা যদি আসলে না পড়েন তাহলে তো হবে না, তাই না? জি শুধু হুজুর আপনার কাজ হচ্ছে এগুলো আপনাদের একটু পড়ে ফেলা। ওকে, তাহলে এখান থেকে সে বলল হাদা কলিলুন জিদ্দান, এটা তো খুবই কম, এটা তো খুবই খুবই কম, কম না? তাহলে কাসেম বলল হাদা কাসীরুন জিদ্দান, এটা তো অত্যন্ত বেশি বা অনেক বেশি, তাই না? কিন্তু সালিম বলতেছি হাদা কলিলুন জিদ্দান, এটা অনেক কম। তাহলে মাঝামাঝি হয় কয় বেলা? দুই বেলা। কয় বেলা খাওয়া উচিত? দুই বেলা খাওয়া উচিত, হ্যাঁ? বেশিও না, কমও না। তাহলে কি অর্থটা বুঝতে পারলেন? এক বেলা খাওয়া কাসিম হাদা কাসীরুন জিদ্দান, এটা তো অনেক কম, অনেক বেশি। অনেক বেশি আনা আকুলু ওয়াজবাতান ওয়াহিদাতান, আমি এক বেলা এক বেলা খাই আমি এক বেলা খাই, রাইট। সালিম হাদা কলিলুন জিদ্দান, হাদা কলিল জিদ্দান এটা তো অনেক কম জিদ্দান, এটা তো অনেক অনেক কম কম, রাইট। এরপর এখানে বলছে কাসিম মাদা তাকুলু ফিল গাদাই, মাদা তাকুলু ফিল গাদাই,
এখন সে বলছে গদা, আমরা কি পড়লাম? গদা অর্থ কি? দুপুরে খাওয়ার। দুপুর দুপুরে, রাইট। এই জন্য এখানে বলছে মাযা তাকুলু ফিল গাদাই। কাসিম বলছে তুমি দুপুরে কি খাও? দুপুরের তুমি মধ্যে কি দুপুরে খাও? কি খাও? কি খাও? এখন সালিম বলছে আকুলুল আরুজ্জা ওয়াল খুবজা। আকুলুল আরুজ্জা, আমি ভাত। আরুজ্জা অর্থ কি? ভাত। পরীক্ষায় আসছিল না এটা? হ্যাঁ, এটা জানি স্যার। রাইট, পরিচিত শব্দ, তাই না? আর ওটা জি। তো ভাত। খুবজা অর্থ আসছে না পরীক্ষায়? খুব, আসছে। রাইট। অনেকেই রুটি লেখেন নাই, অন্য 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 কিছু লিখেছেন, তাই না? অনেকেই লিখছে আল খুবজ অর্থ লিখছে খবর, সংবাদপত্র লিখছে। সংবাদপত্র রাইট শব্দ এটা? না। রুটি। রাইট। তাহলে আকুলুল আরুজ্জা ওয়াল খুবজা, আমি ভাত এবং রুটি খাই। আমি ভাত এবং রুটি খাই। রুটি খাই। একটা খাইলে হয়, তাহলে সে ভাতও খা আবার রুটিও খা, তাই না? আকুলুল আরুজ্জা ওয়াল খুবজা, আমি ভাত এবং রুটি খাই। তাহলে এখান থেকে হচ্ছে ওয়ামাযা তাকুলু আনতা, এবং তুমি কি খাও, এবং তুমি তুমি কি খাও? কি খাও, এবং তুমি কি খাও। ওয়ামাযা তাকুলু আনতা, এবং তুমি কি খাও। এবার কাসেম বলছে আকুলু সামাকা। আকুলু তামাকা। সামাকা, আমি মাছ আমি খাই। মাছ খাই। ওয়াস সালাতাতা, সালাদ সালাদ, খাই। সালাদ খাই। ওয়াল ফাকিহাতা, এবং ফল খাই। ফল খাই। তাহলে আমি মাছ, সালাদ এবং ফল ফল খাই। খাই। আকুলু সামাকা ওয়াস সালাতাতা ওয়াল ফাকিহাতা, আমি মাছ, মাছ, সালাদ সালাদ এবং ফল এবং খাই। ফল খাই। এগুলো কিন্তু পরীক্ষায় আসছিল, আপনারা সঠিক করেছেন। সালাদ অর্থ কি? সালাদ, তাই না? সালাদ তো সালাদ, জি। তাহলে এই জায়গায় অনেকে লিখেছেন কর্তৃত্ব। কর্তৃত্ব কি রাইট শব্দ? না, না। সালাদ। ওই যারা কর্তৃত্ব লিখেছেন তারা হয়তো মনে করছেন এটা সালতানাত, তাই না? এটা কিন্তু মনে রাখবেন, এটা সালাতাতুন মানে সালাদ। ওকে, তাহলে জি। আকুলু সামাকা ওয়াস সালাতাতা ওয়াল ফাকিহাতা, যে আমি মাছ, সালাদ এবং সালাদ এবং ফল ফল খাই। খাই। এবার সালিম বলছে সালিম মা ওয়াজনুকা। মা অর্থ হচ্ছে কি? হোয়াট, তাই না? মা জি। ওয়াজনুকা, তোমার তোমার ওজন কত? তোমার ওজন ওজন কত? কত? রাইট। বাকিরা বলবেন মা ওয়াজনুকা অর্থ কি? তোমার ওজন কত? ওজন কত? তোমার, তোমার কার ওজন অর্থ কত? তোমার। মা অর্থ কি? ওজন অর্থ ওজন, কার অর্থ তুমি, রাইট। তোমার। তাহলে এখান থেকে ওয়াজনুন, আমরা ওয়াজনু অর্থ বললাম না? ওয়াজনু মানে কি? ওজন, তাই না? ওজন। রাইট। এবার যদি আমরা ওই যে আমরা হুহুমাহুমের সাথে পড়ছিলাম না, এখন এটার সাথে মিলে সবগুলো বলে ফেলেন। তার ওজন ওয়াজনুহু, বলেন। ওয়াজনুহু, ওয়াজনুহুমা, হুম, ওয়াজনুহুম, রাইট। ওয়াজনুহা, ওয়াজনুহুমা, ওয়াজনুহুন্না, ওয়াজনুকা, ওয়াজনুকুমা, ওয়াজনুকি, ওয়াজনুকুম, ওয়াজনুমা, ওয়াজনুকুন্না, ওয়াজনি, ওয়াজনা, ওয়াজনা কেন? ওয়াজ ওয়াজনুনা। ওয়াজনুনা। নুন তো একটা ওয়াজনুর মধ্যে অলরেডি আছে, আছে না? জি। তাহলে এখানে আরেকটা নুন এড করতে হবে না? ওয়াজনুনা। ওয়াজনুনা, না লম্বাও হবে না, ওয়াজনুনা, নুনা, ওয়াজনুনা। বুঝতে পারলেন? রাইট, ওকে। তাহলে এখান থেকে বললো মা ওয়াজনুকা, তোমার ওজন কত। এখন কাসিম বলছে যে 60 কিলান। সিদ্দুনা, 60 আসবে হচ্ছে কথা বলতেছেন কে? হাওয়া গরম হাওয়া বার করিয়া লাগবে তো তো গরম হাওয়া বলতে ভালো ঠান্ডা লাগবে এই যে রেডমি নোট 11, আপনি কথা বলতেছেন, মিউট করে বলেন। যে লাগাইছি তাহলে কথা বলতে আছে। না, ওকে, এদিকে খেয়ালই নাই। কাণ্ড জ্ঞান নেই। তাহলে এখান থেকে সিত্তুন অর্থ হচ্ছে 60। সিত্তুন আরবি, আরবি কি অর্থ কি বলুন তো? সিত্তুনা, সিত্তুনা, 60, 60। আমরা এই যে শব্দ পাবো সিত্তুনা, এরকম, হ্যাঁ? সিত্তুনা, সিত্তুনা অর্থ হচ্ছে 60। তাহলে 60 কেজি 60, মানে কি? সিত্তুনা 60 কিলান। সিত্তুনা কিলান। কিলান মানে 60 কেজি। সিত্তুনা এই যে সিত্তুনা মানে হচ্ছে 60। সিত্তুনা মানে কি? 60 সিত্তুনা, 60।
কিলান কিলো 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 কেজি কেজি, হ্যাঁ, তাহলে সিত্তুনা কিলান 60 কেজি। তাহলে এখান থেকে সে এখানে বললো সিত্তুনা কিলান 60 কেজি। কয় কেজি সে? 60 ষাট কেজি কেজি 60 কেজি, কমই তাই না, অত বেশি না। সিত্তুনা কিলান 60 কেজি। এরপরে আবার কাসিম বলছে মা ওয়ামা ওয়াজনুকা আংতা, ওয়ামা ওয়ামা ওয়াজনুকা আজনুকা আনতা ওয়াজনুকা, ওজন ওয়ামা ওয়াজনুকা আংতা, এবং তোমার ওজন কত? ওয়ামা ওয়ামা ওয়াজনুকা আজনুকা আনতা আংতা, এবং তোমার ওজন কত? কত? তোমার ওজন কত? রাইট। এবার সালিম বলছে মেয়াতু মিআতু, মিআতু কিলিন, কিলান মিআতু কিলিন কিলিন, মিআতু কিলিন কিলিন 60, 100 কেজি। মিআতু কিলিন অর্থ কি? 100 100 কিলিন 100 কেজি এই যে মনে করেন মিআতু কিলিন মানে 100 কিলিন 100 কেজি। মানে মিআতু কিলিন অর্থ কি? মিআতু মানে হচ্ছে 100, মিআতু অর্থ 100 কিলিন মানে কেজি কেজি। কেজি আপনারা যে যখন সৌদিতে যাবেন তখন দেখবেন ওই জায়গায় আরো মিয়া মিয়া, মিয়া ফিল মিয়া, মানে 100 100, আমরা বাংলা বলি না 100 100, হ্যাঁ, ওরাও এটা বলবে মিয়া ফিল মিয়া, মিয়া ফিল মিয়া, মিয়া একদম 100 100 করছস বেটা, এভাবে বলে দিবে। হ্যাঁ, ওকে। এখন সর্বশেষ এখানে বলছে তাসলিম বলছে আংতা সামিনুন জিদ্দান, আংতা সামিনুন জিদ্দান। সামিন অর্থ হচ্ছে মোটা, সামিন অর্থ মোটা কি? তুমি খুব মোটা মোটা বা ফেটি, ফেটি বা মোটা। হ্যাঁ, তাহলে একসাথে অর্থ কি হলো? আংতা সামিনুন জিদ্দান, তুমি খুবই খুব মোটা, মোটা তুমি খুবই মোটা। 100 কেজি তো ভালোই মোটা, তাই না? জি আংতা সামিনুন জিদ্দান, তুমি খুব আনতা মোটা সামিনুন অনেক জিদ্দান মোটা। তুমি মোটা এখন সালিম বলছে ওয়া আংতা নাহিফুন জিদ্দান, এবং তুমি অনেক খুব চিকন চিকন বা হালকা নাহিফুন অর্থ কি? চিকন হালকা বা চিকন। চিকন তাহলে সামিনুন অর্থ সামিন সামিন অর্থ মোটা মোটা মোটা, সামিনুন মোটা। বলেন সামিন অর্থ কি? আমিরুন মোটা মোটা, সামিনুন মোটা মোটা, সামিনুন মোটা। মোটা চিকন নাহিফুন, চিকন নাহিফুন নাহিফুন চিকন চিকন, নাহিফুন সামিনুন চিকন মোটা, নাহিফুন চিকন, চিকন সামিনুন মোটা, নাহিফুন চিকন চিকন এবং মোটা। বুঝতে পারলেন? তাহলে আপনি যদি কাউকে বলেন তুমি অনেক মোটা, তাহলে কি বলবেন? আংতা আনতা আনতা সামিনুন আংতা সামিনুন ইনুন জিদ্দান জিদ্দান, জিদান না কি এটা? জিদ্দান জিদ্দান, আংতা সামিনুন জিদ্দান, তুমি অনেক চিকন, তাহলে কি বলবেন? আন আনতা নাফিফুন জিদ্দান নাহিদান জিদ্দান নাহিদান বলতেছে কি এটা? নাহিফুন হবে নাহিফুন, নাহিফুন রাইট। এই যে আংতা নাহিফুন জিদ্দান। এখন এই জায়গায় আংতার জায়গায় আপনি বলেন আমি অনেক মোটা, তাহলে আমি কি বলবো? আনা আনা নাহিফুন আনা সামিনুন জিদ্দান মাশাআল্লাহ, রাইট। এরপর এখানে বলেন তোমরা অনেক মোটা, হুমা সামিনুন জিদ্দান কি বলছেন? আবার বলেন, কি বলছেন? হুমা সামিনুন তোমরা কেন? জিদ্দান তোমরা মানে না কি হুমা? আনতুম হবে আনতুম তোমরা তোমাদের আমি তোমাদের বা আনতুম এই ভুলগুলো কিন্তু আপনারা এই যে পরীক্ষাতেও করছেন এই অর্থ লেখার সময়। হ্যাঁ, তাহলে তোমরা আরবি কি? তোমরা তোমরা আনতুমা বা আনতুম আনতুম। আন্তুম সরাসরি যখন তোমরা বলবে তখন সবসময় আনতুম মনে করবেন। হ্যাঁ, আন্তুম আনতুমা যখন বলবে তখন বলে দিবে তোমরা দুইজন, তখন আনতুমা ও বলবেন। বেসিক্যালি যখন আন্তুম তোমরা সামিনুন বলা হয় তখন তোমরা মানে বুঝতে হবে এটা কি আনতুমকে আনতুম বোঝানো হচ্ছে। বুঝতে পারলেন? তোমরা মহিলা হলে আন্তুম এটা হলে আন্তুন্না আনতুন্না সামিনিনা জিদ্দান আংতুন্না, তাই না? এটা মনে বুঝতে হবে। বুঝতে পারলে? আন্তুম সামি আনতুন্না সামিনিনা জিদ্দান
সামিনিনা আপনাকে কি বলতে বলছে এখানে? আপাতত সামিনুনি বলবেন, হ্যাঁ? সামিনুন জিদ্দা। রাইট। এটার প্লুরাল আপনারা এখনো শিখেন নাই, বাকি প্লুরাল যখন শিখবেন তখন প্লুরালটা ব্যবহার করা আমরা শিখবো, হ্যাঁ? বোঝা গেল? জি হুজুর। তাহলে এই কনভারসেশন ক্লিয়ার? ক্লিয়ার। সকলেই বুঝতে পারলেন? জি হুজুর। জি হুজুর। এখানে আমরা নতুন শব্দ কি পেলাম? নাহিফুন, সামিনুন, মাতআমুন। মাতআমুন নতুন শব্দ, রেস্টুরেন্ট। নতুন শব্দ। মাতআমুন অর্থ কি? মাতামুন রেস্টুরেন্ট। অর্থ রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট, ওয়াজবাতুন অর্থ অর্থ বেলা, বেলা। ওয়াজবাতুন বেলা। বেলা, আল ফাতুরা ওয়াল গাদাআ ওয়াল আশাআ, আশা, ব্রেকফাস্ট, দুপুর রাত দুপুর, লাঞ্চ রাতের এবং খাবার। ডিনার। সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার, হ্যাঁ? জি। ওকে, তাহলে এইগুলো নতুন শব্দ। এরপর নিচে আমরা আসি। কাসিরুন অর্থ কি? কাসিরুন মানে অনেক। 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 অনেক, কালিলুন কম, খুব অল্প। কম অল্প, তাই না? এরপরে এই যে আরুজা খুবজা, এগুলো আমাদের পরিচিত শব্দ, আমরা পড়েছি এগুলো, তাই না? জি, সামাকা মাছ, সালাততা সালাত, ফাকিহাতা ফল, এই সবগুলোই পড়েছি। এরপরে নিচের দিকে এসে আমাদের নতুন শব্দ ছিল সামিনুন এবং নাহিফুন, তাই না? নাহিফুন, সামিনুন, নাহিফুন, নাহিফুন, মোটা এবং চিকন। চিকন, তাহলে নতুন শব্দগুলোকে বেশি ফোকাস করে শিখে ফেলবেন ইনশাল্লাহ। হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে এখান থেকে আমরা বললাম সিত্তুনা অর্থ কি? সিত্তুনা 6, 60, সিত্তুনা মানে কি? 60। 60, মিআতু, মিআতু মিয়াতু 100, 100 100, 100। তাহলে 100 কেজি। মিআতু 100, মিয়াতু 100 কেজি মেয়াদু কিলিন, কিলিন। 60 কেজি সিত্তুনা কিলিন। সার্জেন্ট মোস্তফা, আপনার ডিভাইস থেকে এই যে আঁকা কে হচ্ছে? আপনার সাথে কোনো বাচ্চা আছে মনে হয়, এই জন্য হয়তো আঁকা আঁকি করতেছে, দেখেন তো। ওকে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে তাহলে নেক্সট কনভারসেশন শুরু করি, তাই না? জি হুজুর ইনশাল্লাহ। ওকে, এখান থেকে এই যে এটা কি বলেন তো? এখানে অনেকগুলো ফল দেওয়া ঝুড়িতে। জি, এটা কি লেখা? এটা ফাকিহাতুন, ফাকিহাতুন। অন্যরা বলবেন, হ্যাঁ? আমিরুল ইসলাম, আপনি তো মাশাআল্লাহ পারেন, বাকি অন্যদেরকে বলার সুযোগ করে দেন, হ্যাঁ? জি, হ্যাঁ, অন্যরা বলেন এটা কি লেখা? আরুজ্জা। আরুজ্জু, আরুজ। রাইট। আরুজ। এটা কি লেখা? তামাকুন, তামাকুন। এটা তামাক। জাবজুন, খুবজুন। খুবজুন, খুবজুন। খুবজুন। খুবজুন, ইয়াকুলু ইয়াকুল। অর্থ কি? খায়। খাবার। খায়। সে খাবার, খাচ্ছে, সে খাবার। এখানে সে ইয়াকুলু খায়, অর্থটা এখনো পারতেছেন না আপনারা। ই আসছে সে খায়। আমরা যখন এগুলো পড়লাম, হুয়া ইয়াকুলু, ইয়াকুলু মানে কি? সে খাচ্ছে, তাই না? যদি শুধু খাচ্ছে। শুধু খাবার বলেন তাহলে কি মাত আমন হলে শুধু খাবার, তাই না? তাহলে এই জায়গায় তো আপনি ইয়াকুল বলার দরকার নাই। ইয়াকুল বলার দরকার আছে? তাহলে ইয়াকুলু যখন বলবেন তখন ইয়াকুলুর ভার্বের অর্থটা বলতে হবে। ইয়াকুল অর্থ কি? সে খাচ্ছে সে খাচ্ছে। সে খাচ্ছে খাচ্ছে বা বা খাবে, খাবে। খাবে। তাহলে হুয়া ইয়াকুলু, তাহলে আনা কি হবে? আনা আকুল, আকুলু, নাহনু নাকুলু নাকুলু, তখন আনা বলি তখন একদম একটা না, ছয়টা বলে ফেলবেন ভাই। বলেন, ছয়টা বলে ফেলেন। নাকুলু, নাকুলু নাকুলু, তাকুলুনা, তাকফুলিনা ইয়াকুলু, তাকফুলু ইয়াকফুলু, ইয়াকফুলু বলতেছে। এখানে ফা কোথায় আসলো? হ্যাঁ, ফা আছে এখানে? না, তাহলে ফুলু বললেন কেন? ইয়াকুলু তাকুলু, ইয়াকুলু তাকুলু, তাকুলু। এবার বলেন, এখানে একটা রেস্টুরেন্টের ছবি দেওয়া, এটা কি শব্দ? এটা মাতামি। মাতআমুন। মাতআমুন। মাতামুন। রাইট। আশাউন অর্থ কি? আশা সালাদ রাতের খাবার, তাই না? রাইট। এখানে রাতের কি খাবার, লেখা? এই যে এটা কি শব্দ?
হ্যাঁ, কি আদা বলছে বারবার লেখা গদাউন আছে। গদাউন সার্জেন্ট মোস্তফা, শুনতে পাচ্ছেন? গদাউন। সার্জেন্ট মোস্তফা, হ্যালো, উনি কাছে নেই, ডিভাইস থেকে কে জানি বারবার আঁকা আঁকি করতেছে, আপনি ডিভাইসটা একটু লক্ষ্য করেন। ওকে, তাহলে এখান থেকে গাদাউন মানে কি? গদাউন দুপুরে। মানে দুপুরের খাবার, ফাতুরুন সকালের নাস্তা, সকালের খাবার। ওয়াজাবাতুন অর্থ কি? বেলা, বেলা, অনেক বেলা, তাই না? ওয়াজাবাতুন বেলা, বেলা। ওয়াজনুন, ওয়াজনুন ওজন ওজন। কালিলুন ফল ফল, কম, কম। কলিল মানে কি? কম, কম এখানে ফলের ছবি দেখেই ফল বলে ফেলতেছেন, এখানে ফল যে তিনটা কম বোঝাচ্ছে, এটা বুঝতেছেন? তাহলে কলিল মানে কি? কলিল কম কম কম। কম, কাসিরুন কাসির বেশি কাসিরুন মানে বেশি 100 কেজি, আরবি বলেন। মিয়াতু মিআতু মিয়াতু কিলিন, কিলিন কিজি মোটা মোটা মোটা। সামিনুন মোটা। তামিনুন তামিলুন রাইট। মোটা, আমিরুল ইসলাম বলেন, সার্জেন্ট আমিরুল ইসলাম, এটা কি? নাহিফুন, নাহিফুন নাহিফুন, তাই না? নাহিফুন চিকন। চিকন। বুঝতে পারলেন? এখানে তাহলে অনেকগুলো ওয়ার্ড মিনিং কিন্তু আছে, হ্যাঁ? জি হুজুর, এইগুলো নাহিফুন, ইনশাল্লাহ এগুলো পারি হুজুর। মাশাআল্লাহ, আহসানতুম। নাহিফুন। পারলে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। ওকে, হুজুর, জি বলেন। হুজুর আমার এই যে এই যে আগে যে শীটটা পড়ালেন এই জায়গায় হুজুর একটু ছোট্ট একটা ডাউট আছে, তুমি দুপুরে কি খাও? আকুলুল আহ, আকুলুল আরুজা ওয়াল খুবজা, হ্যাঁ, তুমি দুপুরে কি খাও? এরপরে হুজুর রয়েছে ওয়া মাজা আহ, ইয়াকুলু আন্তা। এখানে একটু ভুল আছে হুজুর, এখানে একটু বাংলা লেখাটা ভুল আছে। বাংলা লেখাটা বাংলা হুজুর একটু লেখার কারেকশন সাথে করতে আরেকটু হবে। মিল নাই আচ্ছা আচ্ছা, জি টাইপিং বুঝতে পারছি। মিস্টেক আছে তাহলে জি ওইখানে সাথে একটু মিলিয়ে নিতে হবে, দাঁড়ান এখানে কি লেখা আমরা দেখি। শীটটা একটু, জি হুজুর, শীটে গেলে বোঝা যাবে। এটার সাথে একটু পার্থক্য আছে। এই যে আচ্ছা, এখানে একটু right, হুজুর হ্যাঁ, একটু পার্থক্য কারেকশন থাকলে সঠিক করে নিতে হবে। জি জি হুজুর, হুজুর, এখানে আমরা তাহলে কি আমরা বললাম? কারেকশন করে নিতাম। সালিমুন আকুলুল আরুজ্জা ওয়াল খুবজা ওয়া মাযা তাকুলু আনতা, হ্যাঁ? হুম এটা আচ্ছা, ওই এখানে দুই লাইনটা এই এক যে লাইনে এই, আসবে হুজুর। দাঁড়ান আমি লিখছি। আমি ভাত ও রুটি খাই, মাযা তাকুলু আনতা, এবং তুমি কি খাও। তাহলে এই যে এইটা, এটার নিচে আসবে, এই যে এখানে, হ্যাঁ? জি বুঝতে হুজুর, পারলেন? জি হুজুর, সরি, এইটা, এই যে এইটা উপরে চলে যাবে। ঠিক আছে বুঝতে ঠিক পারলেন? আছে। হুম, জি হুজুর, এটা উপরে চলে যাবে, আর এই ভাত আর অংশটা রুটি খাই। এখানে লেখা হয় না, এটা একটু লিখে নেন। ভাত আর রুটি খাই। এটা লেখেন, আকুলু সামাকা ওয়াসালাতাতা ওয়াল ফাকিহাতা, আমি ভাত ও রুটি এবং ফল খাই, হ্যাঁ? হুম ভাত, নাকুল রুটি ইসলাম। এবং ফল খাই। হ্যাঁ বুঝতে পারলেন? জি তাহলে এইটার সাথে শুধু এখানে এই যে ফলটা অ্যাড করে দেন, তাহলেই হয়। আমি ভাত রুটি ও ফল খাই। আর এখানে এই যে তুমি দুপুরে কি খাও, জি হ্যাঁ, হুজুর, তাকুলু এবং তুমি কি খাও, এটা এখানে আছে। বাকি এটা উপরে চলে যাবে মনে হয় হুজুর। এই যে এটা যেটা ওমাদা তাকুলু ফিল গাদাই, এটা উপরে চলে যাবে, হ্যাঁ? তুমি দুপুরে কি খাও। তুমি দুপুরে বুঝতে কি পারলেন? তুমি দুপুরে কি খাও? তুমি দুপুরে কি খাও। আর এই যে এইটা যেটা, এই যে এটা, এটা এটা অনেক উপরে কম। চলে যাবে। এখানে কি ঝামেলা হইলো? এটারও উপরে যাবে স্যার। এটা হাজা কালিলুন রেস্টুরেন্টের দিকে এটা তো অনেক কম। হাজা কাসিরুন জিদান, এটা তো অনেক কম। আকুল ওয়াজবাতান ওয়াহিদাতান, এই যে এটা উপরে চলে যাবে, হ্যাঁ? ঠিক আছে, এটা কারেকশন করে দিব, এবং এটা কারেকশন করে দিয়ে এই পেজটা দিব, হ্যাঁ? জি জি, হুজুর তো পেজটা ভালো হবে কারেকশন করে হুজুর। দিলে আমরা নিয়ে নেবো। হ্যাঁ, আপনারা নিয়ে নেবেন। জি হুজুর, ওকে, ইনশাআল্লাহ। ধন্যবাদ হুজুর। থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। জি হুজুর, আপনারা মিলন, আপনাকেও। ঠিক আছে। তাহলে আমরা
একটু 4 মিনিট বিরতি নিব, হ্যাঁ, এরপরে আমরা এই নতুন কনভারসেশনটা শুরু করব, হ্যাঁ, বিরতি। জি হুজুর হুজুর। হুজুর আমি একটু ছুটি চাইছি। ঠিক আছে, ইনশাল্লাহ রেকর্ডটা দেখে নেবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। Right. এখন দেখুন আমরা আল হিওয়ারুস সানি বা দ্বিতীয় কথোপকথনটা এখান থেকে শুরু করছি। এই দ্বিতীয় কথোপকথনটা মূলত আমাদের দুইজন ব্যক্তির মাঝে, দুইজন ব্যক্তি, এর মধ্যে একটা হচ্ছে বিমানবালা। আল মুদিফাতু অর্থ কি? বিমানবালা। আল মুদিফা অর্থ বিমানবালা। বিমানবালা। আল মুদিফা অর্থ বিমানবালা। বিমানবালা। বেলা আপনাদের মাঝে অনেকেরই হয়তো বা বাইরে যাওয়ার সুযোগ হয়েছে, সেখানে আপনারা দেখবেন বিমানে কিছু বিমানবালা থাকে, তাই না? আল জি মুদিফা, হুজুর। তাদেরকে বলা হয় আল মুদিফা। আল মুসাফিরত মানে হচ্ছে ট্রাভেলার, যিনি ভ্রমণ করতেছেন, ভ্রমণকারী। আল মুসাফির অর্থ অর্থ কি? ভ্রমণকারী। ভ্রমণকারী বা ট্রাভেলার, তাই না? তা আল মুদিফা অর্থ বিমানবালা। বিমানবালা। আল মুসাফিরাতু ভ্রমণকারী, হ্যাঁ, ভ্রমণকারী। ভ্রমণকারী। এখন এখানে প্রশ্ন করছে মাযা তাতলুবিনা, যেহেতু মহিলাকে প্রশ্ন করছে, তাহলে কি বলবে? তাতলুবু নাকি তাতলুবিনা? তাতলুবিনা। তাহলে মাযা তাতলুবিনা, আমরা মিন অর্থ পড়েছিলাম। মিন অর্থ কি? থেকে। মিন অর্থ থেকে। মিন অর্থ থেকে। থেকে। তআম অর্থ খাবার। তআম অর্থ কি? খাবার। খাবার। তাহলে মাযা তাতলুবিনা, তুমি কি চাও? তলাবা ইয়াতলুবু অর্থ হচ্ছে চাওয়া। তলাবা ইয়াতলুবু অর্থ কি? চাওয়া। চাওয়া। তাহলে মাযা তাতলুবিনা মিনাত তাআমি, তুমি খাবার থেকে কি কি চাও? চাও? তুমি খাবার থেকে কি কি চাও? চাও? মানে তুমি কি খাবার চাও, তাই না? জি। বলে না আমরা হোটেলে গেলেই বা রেস্টুরেন্টে গেলে কি বলে আপনাকে? তুমি কি খাবার চাও, কি খাবেন, তাই না? কি খাবেন? তাহলে এটা মাযা তাতলুবিনা মিনাত তাআমি, মাযা তাতলুবিনা মিনাত তাআমি, আপনি খাবার থেকে কি কি চাও? চাও? এখানে আমরা তাতলুবিনা পড়লাম, তাহলে আনা আতলুবু, নাহনু নাকসুলু। নাতলুবু, আনতা নাহনু তাতলুবু, আপনি তাতলুবিনা। এই যে এখানে তাতলুবিনা ব্যবহার, তাই না? আনতি তাতলুবিনা, হুয়া ইয়াতলুবু, হিয়া তাতলুবু। রাইট। তাহলে মাযা তাতলুবিনা মিনাত তাআমি, তুমি খাবার থেকে কি চাও? কি চাও? আল মুসাফিরা, তখন বিমানবালা বলছে বাদাস সামাকি, বাদ অর্থ হচ্ছে সাম, অল্প, হ্যাঁ, কিছু। বাদাস সামাকি, কিছু মাছ, ওয়াল আরুজি, এবং ভাত, মিন ফাদলিকি, অনুগ্রহপূর্বক। তাহলে অনুগ্রহপূর্বক কিছু ভাত এবং কিছু মাছ, অল্প ভাত এবং অল্প মাছ। বাদাস সামাকি ওয়াল আরুজি মিন ফাদলিকি, অনুগ্রহপূর্বক কিছু মাছ এবং কিছু ভাত চাই আর কি। এখানে চাইতে হয় হুজুর এখানে রুটি লেখা আছে। আচ্ছা, এখানে ভাত না, এখানে ভাত হবে। আল আরুজি মানে ভাত। আল আরুজি অর্থ ভাত। দেখেন তো এখানে ভাত লিখেন, আল আরুজি অর্থ কি? ভাত। ভাত লেখেন, হ্যাঁ। তাহলে গাড়ি মাতা তাতলুবিনা মিনাত তাআমি, তুমি তাহলে তরকারি। হলো বাদাস সামাকি ওয়াল গাড়ি আরুজি মিন দিতে তেল দিতে ফাদলিকা, মানুষের যে অনুগ্রহপূর্বক কিছু মাছ এবং কিছু খাইতে ভাত যাবে না। চাই। যেখানে ভাত লিখেন, এটা কে কি হবে? যেন কথা বলতেছেন ভিতরে, ওই কথাগুলো বলেন না প্লিজ। সরি। কথা বাইরের কথা আসলে প্রকাশ করা উচিত না, হ্যাঁ। জি আপনার হুজুর। পার্সোনালি কথা ওপেন করা ভালো না। মিউট করে বলবেন, আপনার কথা বলার প্রয়োজন হতেই পারে, বাকি মিউট করে বলবেন, অপশন তো রয়েছে, তাই না? জি হুজুর। অন্যকে না শুনিয়ে বলার অপশন, যেহেতু যদি অপশন না থাকতো তাহলে ভিন্ন কথা, যেহেতু অপশন আছে তাহলে না শুনিয়ে বলবো আমরা, হ্যাঁ। জি হুজুর। তাহলে এখানে কি লিখে ফেলবো আমরা? ভাত। 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 ওকে। রুটির এখন জায়গায় ভাত। এখানে আবার আল মুদিফা, আল মুদিফা সে বলছে ওমাদা তাতলুবিনা মিনাশ শারাবি, এবং তুমি পানীয় থেকে কি প্রেফার করো? প্রেফার এখানে আসলে প্রেফার না, এটাও আপনারা বলেন চাও, চাও। হ্যাঁ। প্রেফারের আরবি আরেকটা আছে, সেটা আমরা করব। তাহলে এখান থেকে এটাও কি হবে? ওমাদা তাতলুবিনা মিনাশ শারাব, এবং তুমি পানীয় থেকে কি চাও? ড্রিঙ্কস থেকে আর কি, তাই না? আমরা বলি না যে মৌজু দেন, হ্যাঁ। এবং তাহলে মানে ড্রিঙ্কস থেকে কি চাও? আপনি ওই যে রেস্টুরেন্টে খাওয়ার পরেই কিন্তু বলে যে একটা ই দিয়েন,
কোক, ওই ফান্টা, কফি নিয়ে মিরিন্ডা। এগুলো দিয়েন তাই না? এই জি জন্য হুজুর। সে এই জায়গায় আরেকটা প্রশ্ন করছে, প্রেফার ওয়ামাযা তাতলুবিনা মিনাশ শারাবি, এবং আপনি পানীয় থেকে কি চান? পানীয় জাতীয় কি চান? প্রথমে বলছে যে খাবার থেকে কি চান, হ্যাঁ, খাবার কি খাবার চান এবং কি পানীয় চান, বুঝতে পারলেন? জি হুজুর। এখন সে তো আরো যাচ্ছে, এই জন্য সে বলছে মা আন মিন ফাদলিকা, মা আন মিন ফাদলিকি, ফাদলিকা, মা আন মিন ফাদলিকি। ফাদলিকা, আমি কি এটা? অনুগ্রহ করুন। কারণ মহিলাকে তো বলতেছে, এই জন্য কি বলতেছে, কি মিন ফাদলিকা। ফাদলিকি, মা আন মিন ফাদলিকি, ফাদলিকি, মা আন মিন ফাদলিকি। ফাদলিকি, অনুগ্রহ কিন্তু পূর্বক। আমাদের শীটে দিয়ে আছে ফাদলিকা। আচ্ছা, এখানে ফাদলিকি লিখে ফেলেন, হ্যাঁ, মা আন ফাদলিকি, মিন ফাদলিকি, অনুগ্রহ পূর্বক পানি চাই, অনুগ্রহ পূর্বক কি চাই, ফাদলিকি। চাই। পানি চাই, বুঝতে পারলেন? জি। তাহলে আমরা মিন অর্থ পড়লাম, মিন অর্থ কি, ফাদলিকি। থেকে। তাহলে আমরা আমরা যে যে প্রিপোজিশন আজকে পড়লাম, এখান থেকে অনেকগুলো কিন্তু ব্যবহার হচ্ছে, তাই না? পি ব্যবহার হয়েছে, ইলা ব্যবহার হয়েছে, মিন ব্যবহার হলো, হ্যাঁ, জি হুজুর। রাইট। এরপরে আসলে এখানে আমরা এরপরের শব্দটা পড়ি। তাহলে এই দুটো অর্থ কি ক্লিয়ার হয়েছে আপনারা? জি হুজুর। হুজুর আগেরটা প্রেফারের জায়গায় কি হবে? এবং তুমি কি চাও। প্রেফার চাও, চাও, চাও। চাও ওটা আবার যে এর আগে বললাম না, তাৎলুবিন অর্থ কি, চাওয়া না? এবং তুমি জি। একই প্রেফার, হতো, তাহলে তাৎলুব অর্থ কি হবে, প্রেফার। চাওয়া, তাই না? এরপরে এখানে আসুন, এই জায়গায় আমরা বলি আল মুদিফাতু, আল মুদিফা, সে বলছে ওমাদা তুফাদ্দিলিনা, এটা মনে রাখবেন, এটা কি শব্দ, তুফাদ, তুফাদ্দিলিনা। বলেন তো ফাদিলিনা। শব্দটা আমার সাথে, তুফাদ্দিলিনা। 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 রাইট, এটা হচ্ছে হচ্ছে প্রেফার করা, কি করা, প্রেফার প্রেফার করা। করা। প্রেফার করা। ওয়ামাদা তুফাদ্দিলিনা মিনাল ফাকিহাতি, আল ফ্রুট থেকে আপনি কোনটা প্রেফার করেন, ফল থেকে আপনি কোনটা প্রেফার করেন, কোন ফলটা প্রেফার করেন, ওয়ামাদা এবং কি, তুফাদ্দিলিনা আপনি প্রেফার করেন, মিনাল ফাকিহাতি ফল থেকে, ওয়ামাদা তুফাদ্দিলিনা মিনাল ফাকিহাতি, এবং আপনি ফল থেকে কি প্রেফার করেন, প্রেফার করেন। বুঝতে পারলেন? জি হুজুর। প্রেফার মানে কি ফল তাহলে হুজুর? থেকে, পছন্দ করা। হ্যাঁ, পছন্দ করা, জি হুজুর। অথবা রাইট। সিলেকশন করা হুজুর। সিলেকশন করা মানে এটা হচ্ছে নির্বাচন। অগ্রাধিকার দেওয়া, এরকম অর্থে আসে, হ্যাঁ, প্রাধান্য দেওয়া, বুঝতে পারলেন? নির্বাচন। জি হুজুর। রাইট। তাহলে আমরা এখান থেকে উফাদুলটা বলি, আনা কি হবে, আনা আনা উফাদ্দিলু, আনা উফাদ্দিলু। বলেন আনা উফাদ্দিলু, নাহনু আনা নাফাদ্দিলু। নাহনু, নাফাদ্দিলু। নাহনু নাফাদ্দিলু নাফাদ্দিলু কেন, নাহনু নুফাদ্দিলু। উফাদ্দিলু, তাই না? আচ্ছা, এটা আপনাদেরকে ওই যে আমরা ওই 6টা গড় করে ফেলি না, গড় করে আমরা লিখি, তাহলে আমাদের জন্য বোঝা সহজ হবে, তাই না? জি জি হুজুর। হুজুর। রাইট। এই সবগুলো কিন্তু আপনাদের ওই যে ওই নোটে আছে, হ্যাঁ, জি হুজুর। ওই জায়গায় আপনারা দেখুন এখানে রয়েছে। তাহলে আনা, আনা এরপরে কি, আনা আনা নাহনু। নামার পরে নাহনু। নাহনু, রাইট, এই যে নাহনু, আনতা আনতি। আনা নাহনু, এরপরে আংতা, আনতা। আনতি বলেন সবগুলো বলেন, আনতা। আনতি নাহনু, আন, আংতি। আংতা, আনতা, আংতি। আনতি আন্তি, আংতি, রাইট, ওয়া 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 ইয়া ইয়া, ইয়া হিয়া, হিয়া। ওয়া ওয়া ইয়া ইয়া হিয়া। বারবার এইগুলো আপনাদেরকে কেন পড়ানো হচ্ছে, যেন এই 6টার সাথে আপনারা খুব পরিচিত হন। তারপরে যদি আপনারা পরিচিত না হন, তাহলে কি করব বলেন? তাহলে আনা আনা উফাদ্দিলু, আনা তাই না? নুফাদ্দিলু। তাহলে নাহনু নাহনু নুফাদ্দিলু। উফাদ্দিলু, আনতা আং আংতা তুফাদ্দিলু। দিলু বলেন, আনতা কি হয়, তুফাদ্দিলু। তুফাদ্দিলু, আংতি, আংতি কি হবে, আংতি, আংতি তুফাদ্দিলিনা। রাইট, এই যে তুফাদ্দিলিনা, দিলিনা। ওয়া ইয়া
ইউফাদ্দিলু মাশাআল্লাহ। হুয়া ইউফাদ্দিলু, হিয়া يفضل তুফাদ্দিলু। হুয়া تفضل তুফাদ্দিলু। এই জায়গায় শুধু তার জায়গায় ইয়া ইয়া বলে হবে। يفضل তুফাদ্দিলু। তাহলে আনা উফাদ্দিলু, নাহনু নুফাদ্দিলু, আনতা তুফাদ্দিলু, আনতি তুফাদ্দিলিনা, تفضلون হুয়া ইউফাদ্দিলু, হিয়া ইয়া تفضل তুফাদ্দিলু। বুঝতে পারলেন? জি হুজুর। তাহলে এখান থেকে এই 6টা তো বলতে পারবেন ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। অবশ্যই এই 6টা আপনার আমাদের মুখে একদম ইজিলি চলে আসতে হবে। যে কোনো ভার্বে আপনাকে যদি এই 6টা বলা হয়, তখন যেন আপনি খুব সুন্দর করে এই 6টা বলে ফেলতে পারেন, তাই না? পারবেন না? সহজ, তাই না? ওকে, তাহলে এখান থেকে এটার প্রেফার করা আমরা বললাম। প্রেফার করা অনেকগুলো অর্থ, পছন্দ করা, অগ্রাধিকার দেওয়া, এরকম অর্থে আছে। হ্যাঁ, তাহলে মাযা তুফাদ্দিলিনা মিনাত ফাকিহাতি, যে ফল থেকে তুমি কি প্রেফার করো, কি অগ্রাধিকার দাও, কি পছন্দ করো। এখন ট্রাভেলার বলছে আত-তামরা হাবিল ইনাবা। আমরা দুইটা অর্থই পড়েছি। আত-তামরা মানে কি? আমরা মানে খেজুর, খেজুর। আল ইনাবা ইনাবা আমরা আঙ্গুর মানে আঙ্গুর। আঙ্গুর, রাইট। আত-তামরা আবিল ইনাবা, খেজুর এবং আঙ্গুর। আত-তামরা আবিল ইনাবা, খেজুর এবং আঙ্গুর, খেজুর এবং আঙ্গুর। রাইট। এরপরে এখানে বলছে হাল তাশরাবিনা শায়া। হাল তাশরাবিনা, শারিবা ইয়াশরাবু অর্থ হচ্ছে পান করা। তাহলে এখান থেকে হাল তাশরাবিনা, আপনি কি পান করবেন? আর শায়া, চা। হাল তাশরাবিনা শায়া, তুমি কি চা পান করো? হ্যাঁ, তুমি কি চা পান করবে? হাল তাশরাবিনা, তারা এখান থেকে আনা আশরাবু, আনা আশরাবু আশরাবু, নাহনু কি হবে? নাশরাবু বাকিগুলো বলেন। তাশরাবু আপনার এটা আংটা সহ বলেন না কেন? বলার সময় আংটা আংটি সহ বলেন। আনতা তাশরাবু আংটা তাশরাবু, হ্যাঁ, আংটা তাশরাবু, আংটি আনতি تشربون তাশরাবিনা, তাশরাবিনা তাশরাবিনা, রাইট। তাশরাবিনা ইয়াশরাবু হুয়া ইয়াশরাবু তাশরাবু, হিয়া তাশরাবু তাশরাবু। বুঝতে পারলেন? জি রাইট। তাহলে এখান থেকে বললো হাল তাশরাবিনা শায়া, আপনি কি চা পান করবেন? উত্তরে সে বললো লা, না। লা অর্থ কি? না না উফাদ্দিলুল কাহওয়াতা, উফাদ্দিলুল কাহওয়াতা। আল কাহওয়াতা হচ্ছে কফি, আর কাহওয়াতা অর্থ কি? কফি কফি। তাহলে চা আরবি কি? চা তাতে শায়ুন, শায়ুন চা। তাহলে এখান থেকে আর শায়া অর্থে চা, তাই না? আল কাহওয়াতুল অর্থ হচ্ছে কফি, এখান থেকে আল কাহওয়াতা কফি। এই জায়গায় আপনাদের বারবার বারবার প্রশ্ন হতে পারে যে কাহওয়াতুন যদি হয় কফি, তাহলে এখানে কাহওয়াতা জবর কেন হইলো, তাই না? প্রশ্ন হয় না? এর উত্তর হচ্ছে এটা হচ্ছে ভার্বের অবজেক্ট। এটা ভার্বের অবজেক্ট যখন হয় তখন শব্দটা জবরযুক্ত হয়ে যায়, এটা মনে রাখবেন। হ্যাঁ, তাহলে উফাদ্দিলুল কাহওয়াতা, বরং আমি কফিকে প্রেফার করি, আমি কফি চাই, আমি কফি পছন্দ করি। বুঝতে পারলেন? মাশাআল্লাহ। এখন সে আবার এডিশনালি প্রশ্ন করছে আল কাহওয়াতু বিল হালিবি, আল কাহওয়াতা, এই কফি কি হবে বিল হালিবি, দুধের? আল কাহওয়াতু বিল হালিবি, কফি কি দুধের হবে? কফিটি কি দুধের হবে? মানে দুধ দিয়ে হবে নাকি নাকি অন্য কিছু দিয়ে হবে, এটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, আল কাহওয়াতু বিল হালিবি, কফি কি দুধের? এখন সে উত্তর বলছে নাআম, হ্যাঁ। নাআম অর্থ কি? হ্যাঁ হ্যাঁ। আল কাহওয়াতু আল কাফওয়াতু বিল হালিবি রাইট। এখন এই যে আপনারা যখন দোকানে চা খাইতে যান, অনেক সময় বলেন না যে চাওয়ালা বলে না যে কি দুধ চা দেবো নাকি রং চা দেবো, কি বলে? দুধ চা নাকি রং চা। তখন আপনি যদি বলেন যে হ্যাঁ দুধ চা দেন, তখন কি হবে? এটা আরবি নাম আল কাহওয়াতু হালিবি। তাহলে হালিব অর্থ হচ্ছে দুধ, হালিব অর্থ কি? দুধ দুধ। হালিব হালিব দুধ অর্থ
দুধ দুধ, তাহলে আল কাহওয়াতু বিল হালিবি, দুধ কফি, দুধ কফি। আল কফি কাহওয়াতু বিল হালিব মানে দুধ কফি দুধ কফি, বুঝতে পারলেন? জি হুজুর। এরপরে আবার বিমান বালা বলছে, হাল তুরিদিনা শাইআন আখারা, আপনি কি আরো কিছু চান? হাল তুরিদিনা, আপনি কি চান? তাহলে আরাদা ইউরিদু, এখান থেকে তুরিদিনা অর্থাৎ তুমি চাও, তাই না? হাল জি তুরিদিনা, আপনি কি চান? শাইআন আখারা, অন্য আরো কিছু। তাহলে শাইআন অর্থ হচ্ছে কিছু, শাইআন অর্থ কি? কিছু কিছু। আখারা মানে অন্য, অন্য আখারা মানে অন্য। তাহলে অন্য একসাথে শাইআন আখারা, অন্য অন্য কিছু কিছু, মানে অন্য অন্য কিছু কিছু। শুকরান। হাল তুরিদিনা শাইআন আখারা, আপনি কি আরো কিছু চান? আপনি কি আরো কিছু চান? আরো কিছু চান? এখন সে বলল লা, না, ওয়া শুকরান, ধন্যবাদ। শুকরান মানে থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা এরপরে বলি না ওয়েলকাম, আমরা কাউকে থ্যাংক ইউ দেওয়ার পর সে কি বলে? ওয়েলকাম তাহলে আরবিতে ওয়া শুকরান এটা বলার পরে বলে আফওয়ান, আফওয়ান কি বলে? আফওয়ান আফওয়ান। আপনি আরাবিয়ান কাউকে যদি বলেন যে শুকরান, তাহলে সে বলবে যাও আফওয়ান, হ্যাঁ? ওয়ান জাযাকাল্লাহু খায়রান, এরকম বলে দিবে। তাহলে এখান থেকে আল মুসাফির সে বললো লা, না, ওয়া শুকরান, ধন্যবাদ। আল মুদিফা, এই বিমানওয়ালা বললো আফওয়ান, আফওয়ান অর্থ কি? ঠিক আছে। আফওয়ান জাযাকাল্লাহ। আফওয়ানের শাব্দিক অর্থ হচ্ছে আমি ক্ষমা চাচ্ছি, ঠিক আছে? এমনি শাব্দিক অর্থ হয় যে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। আফওয়ান কোনো ভুল হইলে কোনো কিছু বলা, এরকম আর কি। বাকি এখানে বোঝাচ্ছে কি ঠিক আছে, মানে তাকে সম্মান সূচক করে আফওয়ান বলা হচ্ছে। আর এখান থেকে আমরা যে নতুন আরেকটা ভার্ব পেলাম সেটা হচ্ছে তুরিদিনা, কি এটা? তুরিদিনা, তুমি কি আরো তুরিদিনা। তাহলে এখানে আনা উরিদু, আনা কি হবে? উরিদু উরিদু উরিদু, বলেন তাহলে আনা নাহনু উরিদু আনা তুরি উরিদু, উরিদু নাহনু নুরিদু উরিদু আনা উরিদু, নুরিদু, নাহনু নুরিদু, আনতা আনতা তুরিদু, তুরিদু, আন্তা দিনা আনতি তুরিদিনা, তুরিদিনা, মাশাআল্লাহ, রাইট। আন্তা তুরিদু, আন্তি ওয়া দিনা তুরিদিনা, ওয়া উরিদু, উরিদু ওয়া ওয়া তুরিদু, তুরিদু হিয়া তুরিদিনা, হিয়া তুরিদু, ইয়া তুরিদু ইয়া তুরিদু। একটু খেয়াল করে বলবেন, আমরা কি বলছি? হুয়া বলছে উরিদু বলতেছে, হুয়াতে কি হয়? ইউরিদু। ইউরু, এই বলার সময় এই যে আনা না দিয়ে বলার সময় সুবিধা হচ্ছে এটা মনে রাখবেন যে আনাতে এটা কি চলে আসে, হামজাটা চলে আসে। ইয়া হয়ে এই যে যায় আনা উরিদু, আনা নাহনুতে তুরিদু, নুন চলে তুরিদু, নুরিদু, তুরিদু, আংতা তা চলে আসছে তুরিদু, তুরিদু, তুরিদু আংটি এই কাসরাটা এত এই জায়গায় মিলে যায়, আংটি তুরিদিনা, তুরিদিনা, হুয়া ইউরিদু, হিয়া তুরিদু। তুরিদু, তুরিদু না তুরিদু না বলতেছেন কে? তুরিদু তুরিদু, হ্যাঁ, তুরিদু, তুরিদু, তুরিদু তুরিদু। আনা তাহলে আনা, আবার বলেন আনা উরিদু, আনা 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 উরিদু আনা উরিদু উরিদু, না নাহনু উরিদু, উরিদু উরিদু আনতা তুরিদু আনতি তুরিদিনা আনতি তুরিদিনা ওয়া তুরিদু হিয়া তুরিদু। মাশাআল্লাহ, রাইট। ওকে, তাহলে এখান থেকে আমরা এই সেকেন্ড যে কনভারসেশন, এই সেকেন্ড কনভারসেশনটা পড়লাম। এই সেকেন্ড কনভারসেশনে আমাদের মূল এখানে নতুন যে শব্দ, নতুন শব্দ এখানে দুইটা শব্দ। এখানে প্রথমে নতুন শব্দ কোনটা? আল মুদিফা অর্থ হচ্ছে বিমানবালা, আল মুদিফা অর্থ বিমানবালা, বিমানবালা। আল মুসাফিরাতু ভ্রমণকারী, ভ্রমণকারী ট্রাভেলার, তাই না? এরপরে ট্রাভেলার, এখানে আত-তাআম, এই তাআম শব্দটা আমরা একদম ইউনিটের শুরুতেই পড়ছি, আত-তাআম ওয়াস শারাব, তাই না? তাহলে তাআম অর্থ কি? খাবার, তাআম খাবার, অর্থ তো খাবার, আমার তো খাবার আর শারাব অর্থ পানীয়, ড্রিঙ্কস, পানীয় তাই না? ওকে, এরপরে এখান থেকে আমরা নতুন একটা ভার্ব পড়লাম আজকে, সেটা হচ্ছে তুফাদ্দিলিনা, তাতলুবু। দুধ তাতলুবু অর্থ কি? চাওয়া, হ্যাঁ? এখান তাপলু থেকে আর লু, তুফাদ্দিল অর্থ হচ্ছে প্রেফার করা, পছন্দ করা, অগ্রাধিকার দেওয়া, এরকম অর্থ আছে। এরপর এখান থেকে আমরা
তাশরবু অর্থ হচ্ছে, বললাম যে অর্থ হচ্ছে পান করা, সারিবা ইয়াশরবা, এখান থেকে তাশরব পান করা, তাই না? জি হুজুর। সায়া, আর সায়া অর্থ চা চা, আর সায়া অর্থ চা কি? চা। চা 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 এরপরে নতুন আরেকটা শুনবো আল কাহওয়াতু, কাহওয়াতু অর্থ কি? কফি কফি। হালিব অর্থ দুধ দুধ, হালিব অর্থ দুধ। দুধ, তাই না? আল কাহওয়াতু বিল হালিব, দুধ কফি। দুধ কফি এরপরে এখানে শেষে আমরা পড়লাম মুরিদু নুরিদু, তাই না? আর তুরিদিন অর্থ কি? ইচ্ছা করা, চাওয়া, তাই না? হুজুর এইখান থেকে বলেন। লাস্টে যে আফওয়ান, আফওয়ান তো আফওয়ানি। হ্যাঁ, আফওয়ান, আফওয়ানি। আফওয়ানের এমনি যে শাব্দিক অর্থ বললাম না, জি আফওয়ানের শাব্দিক অর্থ হচ্ছে কি, মানে আপনি কোনো একটা কিছু করলেন, সেটা ভুল হয় বা ওই যে কারো ক্ষমা চাওয়া, এই যে ক্ষেত্রে ওই যে আফওয়ান মানে শাব্দিক অর্থ হচ্ছে দুঃখিত। আফওয়ান অর্থ কি? واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا এই فانصرنا আফওয়ান সেই আফওয়ান না, হ্যাঁ। আমরা ওই যে বলি না যে মাফ করুন, ক্ষমা করুন, জি এরকম অর্থ আর কি। এটা হচ্ছে যে সৌজন্য স্বরূপ কোনো কথা বলা, হ্যাঁ। আমরা ওই যে আহ, বাংলায় যখন কোনো কিছু কাউকে বলি, বলার পরে বলি না যে ওই কথা বলবেন না, সরি, তাই না? এরকম হয় না? জি হুজুর সৌজন্য স্বরূপ এটাই বলা হয়, সৌজন্য স্বরূপ। এখানে আর মুসাফিরা তো কি বললো যে ওয়া শুকরান, শুক্রিয়া, ধন্যবাদ, এই জন্য সে বলতেছে আফওয়ান। এটা হচ্ছে সৌজন্য স্বরূপ বলা। আপনাকে যখন কেউ থ্যাংক ইউ বলে, আপনি কি বলেন? ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম। ওয়েলকাম অর্থ কি মানে বলেন তো, শাব্দিক অর্থ কি? ওয়েলকাম মানে আবার স্বাগতম আবার আসবেন। আবার আসবেন, তাই না? তাহলে তাকে আপনার সাথে দাওয়াত দিচ্ছেন না, বরং কি এটাকে সৌজন্য স্বরূপ একটা কথাটাকে বলতেছেন, তাই না? সিমিলার আফওয়ান, এই শব্দটা, আফওয়ান শব্দের অর্থ যে আমাকে ক্ষমা করুন বা আমাকে মাফ করে দিন, এরকম না, বরং সৌজন্য স্বরূপ তাকে একটা কথা বলা, ঠিক আছে এই কথা বলবেন না, এরকম বলা উচিত না, মানে ওইটা বলিয়েন না, হ্যাঁ। আফওয়ান। ওয়াফু আন্না হুজুর, ওয়াফওয়ান আরেক জিনিস, সেটা তো বলতেছি, এটা ভার্বের ক্ষমা অর্থ, চাচ্ছি, হ্যাঁ। ক্ষমা চাচ্ছি। তাহলে আফওয়ান অর্থ কি বুঝতে পারলেন এবার? জি ক্লিয়ার? সৌজন্যমূলক একটা জি হুজুর। সৌজন্যমূলক কোনো কিছু বলা আর কি, এটা সৌজন্য স্বরূপ। আর ওয়াফু আন্না, যেটা ওয়াফু অর্থ হচ্ছে আপনি আমাদেরকে ক্ষমা করুন, আন্না আমাদের থেকে, ক্ষমা করুন। ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা রাইট। মাওলানা, এই অর্থগুলো আসবে, হ্যাঁ। জি হুজুর। তাহলে আমরা আজকে কি কি পড়লাম বলুন তো? দুইটা কনভারসেশন পড়লাম, হ্যাঁ। জি হুজুর, দুটো কনভার্সন পড়ছি। আর একটু হইলে আমরা 3 নম্বর কনভারসেশনটা করে ফেলতে পারতাম, তাই না? জি হুজুর। হুজুর একবারে অত দিলে পারা যাবে না হুজুর। মাথায় ধরবে না হুজুর। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই দুইটা কনভারসেশনই আমাদের পড়া থাকবে। আপনারা একটু কষ্ট করে এগুলো একটু শিখে ফেলবেন, হ্যাঁ। জি হুজুর, পেপারে আচ্ছা, হুজুর। বলেন। একটা দেন স্যার। না, দুইটাই পড়ে ফেলেন, না সহজ। না এখন এখন তো আপনার এটা এখন পড়ার জন্য বলছে, আপনারা লেখার জন্য বলে নাই। বড় হয়ে গেছেন না, এখন এখন আর লেখা ওই যে লিখতে হবে না, জাস্ট এটা হচ্ছে আপনি এটা অনেকবার পড়বেন, কয়েকবার জি পড়ে এরপর অনেক এটা ভয়েস রেকর্ড করে গ্রুপে পাঠাবেন, যে আপনি কেমন পড়তে পারতেছেন সেটা আমরা দেখবো, হ্যাঁ। আচ্ছা হুজুর ঠিক আছে স্যার। বলেন। হুজুর, স্যার যে না নি স্যার, এই যে হুজুর যে সময় ক্লাসগুলো আপনি নেন আমাদের প্রতি, আপনি খুবই আন্তরিক সুন্দরভাবে আমাদেরকে মানে বুঝান, ক্লাসগুলো নেন। আর হুজুর ওই যে ওই পিডিএফ কপি দুটি একটু সংশোধন করে দয়া করে পাঠিয়ে দেবেন হুজুর। আর হচ্ছে আমরা বিদেশ যাওয়ার পরে আপনার জন্য বেশি বেশি করে দোয়া করবো হুজুর। ফি আমানিল্লাহ, আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। জি হুজুর। আল্লাহ তাআলা আপনাদেরকে সাকসেস দান করেন, সফলতা দান করেন, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাতারে না গেলে তো আখেরাতে যেতে হবে হুজুর। আখেরে যেতে হবে, রাইট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অন্তত আমরা কাতার না যেতে পারি, বাকি কোরআনের ভাষা তো শিখলাম, জি হুজুর। এটাই আসল। আলহামদুলিল্লাহ। জি আমাদের অনেক বয়স হয়েছে, তাই না? আমরা হয়তো বা আল্লাহ তাআলা আর কতদিন বাঁচবো জানা তো যায় না, মারা যেতে হবে। অন্তত আমাদের সামনে একটা সম্পদ নিয়ে যেতে পারবো যে আল্লাহ অনেক কষ্ট করে তোমার কোরআনের ভাষাটা শিখছি, জি হুজুর। তাই না? এটা তো অনেক বড় কিছু, তাই না? জি অবশ্যই, এটাই অনেক বড় পাওয়া হুজুর। এটাই অনেক বড় পাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক হুজুর দান আমার করেন।
হুজুর আমাদের জন্য এরকম দোয়া করবেন যে আমার যারা স্টুডেন্ট ছিল আল্লাহ তুমি তো এই উসিলায় তাদেরকে মাফ করে দিও। আলহামদুলিল্লাহ, হ্যাঁ জি অবশ্যই আপনার হুজুর, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা ওনার সাথে একাত্মতা। রাইট রাইট, আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ। হচ্ছে ওকে, আপনার সাক্ষাৎ পাওয়ার জন্য আমরা আশা করি আল্লাহ যেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে যে ভার্বগুলো পড়লাম, এই ভার্বটা আমরা ভার্বে বারবার আপনাদেরকে ফোকাস করতেছি, এই ভার্বে যেন 6টা আপনি বলতে পারেন। ওকে, জি জি ইনশাআল্লাহ। হুজুর। এই ভার্বগুলো আপনি কোথায় পেয়ে যাবেন? এই যে নিচে প্র্যাকটিস করার জন্য আমরা এই ভার্বগুলো দিয়ে দিয়েছি, এই জায়গায় ভার্বগুলো আছে। হ্যাঁ, এইখান থেকে ভার্বগুলো নিয়ে প্র্যাকটিস করবেন। এখান থেকে এই যে আকুলু আছে, আকুলু, তাহলে আনা, আকুলু, নাহনু, নাকুলু, আনতা, তাকুলু, তাহকুলু আনতি, তাকুলিনা, তাহকিলিনা হুয়া ইয়াকুলু, হিয়া ইয়াকুলু তাহকুলু তাকুলু। বুঝতে পারলেন? তাহকুলু। আর জি এটা হচ্ছে হুজুর। ফেলে মাদির অংশটা ফেলে মাদিটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, আর এখান থেকে যেহেতু আছে দেখে দেখে পড়ে ফেলবেন। হ্যাঁ, জি হুজুর। সিমিলার এখানে আনা আশরাবু, নাহনু নাশরাবু নাশরামু নাশরাবু, আনতা নাশরামু তাশরাবু, আনতি তাশরামুনা তাশরাবিনা, হুয়া ইয়াশরাবু তাশরাব, ইয়াশরামু হিয়া তাশরামু তাশরাবু। রাইট। এরপরে আনা আতলুবু, আনা আতলুবু, নাহনু নাশকুনু আতলুবু, আনতা তাশকুনু তাতলুবু, তাতলুবু, আনতি তাকলুবি তাকুলুনা তাতলুবিনা, হুয়া ইয়াকলুবু ইয়াকলু ইয়াতলুবু, হিয়া তাতলুবু তাকলু তাতলুবু, তাতলুবু। ইয়াকলুবু আনা উফাদ্দিলু, আনা উফাদ্দিলু উফাদ্দিলু, নাহনু নুফাদ্দিলু নাফাদ্দিলু উফাদ্দিলু, আনতা তাফাদ্দিলু 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 কেন? তুফাদ্দিলু তুফাদ্দিলু তুফাদ্দিলু। তুফাদ্দিলু এই জায়গায় তুফাদ্দিলু মনে করবেন যখনই আনাতে উ চলে আসছে, বাকি উ সব জায়গায় কন্টিনিউ হবে। হ্যাঁ, জি হুজুর উফাদ্দিলু, নুফাদ্দিলু, তুফাদ্দিলু, আনতি তুফাদ্দিলিনা ইফাদ্দিলিনা হুয়া ইউফাদ্দিলু, ইফাদ্দিলু ইউফাদ্দিলু হিয়া তুফাদ্দিলু তুফাদ্দিলু। ইউফাদ্দিলু। বুঝতে পারলেন? জি জি হুজুর হুজুর। এই যে এখান থেকে যে ভার্বগুলো আছে বাবা, এই ভার্বগুলো দিয়ে একটু নিজেরা প্র্যাকটিস করে ফেলবেন। যত বেশি আমরা প্র্যাকটিস করতে পারবো আমাদের এই ভাষা তত বেশি আয়ত্তে চলে আসবে। বুঝতে পারবেন? জি বুঝতে হুজুর। পারলেন? প্র্যাকটিস ইজ পারফেক্ট। এখন আজকে আরেকটা পড়া, যেটা আমাদের গত ক্লাসে এটা আমাদের পড়া ছিল, বাকি অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে দেওয়া হয় নাই যেন আপনারা এটা একটু প্রপারলি ভালোভাবে বুঝতে পারেন। আজকে এই অ্যাসাইনমেন্টটা একটু দিয়ে দেবো, এটা আপনারা একটু শর্টকাটে করে ফেলবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। জি হুজুর। ইনশাল্লাহ এটার পিডিএফটা দিয়ে দিব ক্লাস শেষে, এখান থেকে আপনারা এটা একটু ভর্তি করে ফেলবেন। এই অ্যাসাইনমেন্ট গুলো যেন আমাদের করা হয়ে যায়, এগুলো পরীক্ষায় থাকবে ইনশাল্লাহ। তখন আমাদের জন্য এগুলো খুব ইজি হবে এবং সহজ হবে। ঠিক আছে, হুজুর যদি গত পরীক্ষার মার্ক তো জানতে পারলাম না। মার্ক গুলো আমরা রেডি করতেছি, এগুলো গ্রুপে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সেখান জি থেকে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের কোনো প্রশ্ন আছে কারো আজকের পড়া সম্পর্কে? আপনার কথাটা কেটে আসছে, বোঝা যায়নি। বলতেছে আর পরীক্ষা আছে নাকি আবার? হ্যাঁ, সামনে আবার পরীক্ষা আছে না, আরো 2টা সেমিস্টার 2 এর পরীক্ষা আছে। হ্যাঁ, আরো 2টা পরীক্ষা আছে। আরো 2টা পরীক্ষা আছে, মিড টার্ম, ফাইনাল। হ্যাঁ, হুজুর আর একটা ফাইনাল হয় বুঝি নাই। ওই এত পরীক্ষা নিয়ে আর একটা ফাইনাল নিলেই তো হয়ে যায়। হ্যাঁ, এই তো হয়ে যাবে সামনে, এটা বিষয় না। জাযাকুমুল্লাহ খায়রান, মা আসসালামা। মা সালামা। সালামা হুজুর, সবাইকে পাস করে দিয়েন হুজুর। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া পাস বারাকাতুহু। করে দিন হুজুর।